তাহলে আজকে আমরা করব লেখচিত্র প্রকাশ, ঠিক আছে? তাহলে লেখচিত্র আমি মনে হয় স্মরণ সময় লেখচিত্রটা অল্প হলেও করিয়েছিলাম, কি বলিস রে? যতদূর আমার মনে পড়ছে। ঠিক আছে, চলো আমি লেখচিত্রটা আবার বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে? প্রথম থেকেই আজকে মোটামুটি চ্যাপ্টারটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এবার অঙ্ক করতে হবে। তাহলে আমরা করাবো হচ্ছে কি লেখচিত্রের সাহায্যে, ঠিক আছে? লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ, এই জিনিসটা আমরা করাবো এবার। তাহলে যে কোনো গতিকে আমরা কি করলাম, এবং এবার শুধুমাত্র বীজগাণিতিক ওয়েতে বা এগুলোতে পড়াশোনা করেছি, ঠিক আছে? বীজগাণিতিক ওয়েতে। কিন্তু এখন কি করব, লেখচিত্রগুলিকে গতির সাহায্যে প্রকাশ করবো আমরা, ঠিক আছে? গতির সাহায্যে এই গতি প্রকাশ করব লেখচিত্রের সাহায্যে। তাহলে লেখচিত্রকে আমরা দুটো ভাগে মূলত ভাগ করব, ঠিক আছে? একটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্র, যেটা আমরা ডিটেল পড়াশোনা করব, ঠিক আছে? আর একটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। এই দুইভাবে লেখচিত্রকে আমরা ভাগ করব। তাছাড়াও আর একটা লেখচিত্র আমরা পাবো, একটু ডিটেল বলবো, আমি অল্প করে বলবো, ত্বরণ সময় লেখচিত্র, ঠিক আছে? এটা নিয়ে বলবো অল্প করে। তাহলে প্রথম হচ্ছে স্মরণ সময় লেখচিত্র নিয়ে আমরা এবার পড়াশোনা করবো। তো চলো দেখো স্মরণ সময় লেখচিত্রটা। স্মরণ সময় লেখচিত্রে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, দুটো অ্যাক্সিসে আমরা জানি একটা লেখচিত্রকে ভাগ করা হয়, ঠিক আছে? এবং এই লেখচিত্রের ওয়াই এবং এক্সের মধ্যে যদি আমরা ওয়াই বরাবর শুধুমাত্র স্মরণকে রাখি, কি বললাম, ওয়াই বরাবর রাখি স্মরণকে এবং এক্স বরাবর যদি রাখি সময়কে, তাহলে যে লেখচিত্র পাবো সেটাকে বলবো আমরা স্মরণ সময় লেখচিত্র, ঠিক আছে? এবার ধরো এই স্মরণ সময় লেখচিত্র, আমি যে কোনো একটা লেখচিত্র আঁকলাম, যে কোনো একটা লেখচিত্র, ঠিক আছে? সাপোজ আমি এরকম একটা লেখচিত্র আঁকলাম, ঠিক আছে? এরকম একটা লেখচিত্র আঁকলাম। এই লেখচিত্রটার এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, অর্থাৎ এটা হচ্ছে অরিজিন 0 0, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিন্দু। এই জায়গাটায় কি হচ্ছে, সময় যখন 0 তখন তোমার স্মরণ হচ্ছে 0। আফটার সাম টাইম, ধরো এখানটাতে এলে তুমি, তাহলে এখান থেকে এলে মানে তুমি এখান থেকে এত দূর এসছো, এখান থেকে এত দূর এসছো, তাহলে ধরো এই টাইমটা সাম কাইন্ড অফ টাইম t1 এবং এই জায়গাটায় স্মরণ ধরো x1, তাহলে আমি বলতে পারবো এই পজিশনটা কত হবে না, তো সময় যখন t1 তখন স্মরণ হচ্ছে x1, ঠিক আছে? তাহলে এইভাবে স্মরণ সময় লেখচিত্রের সাহায্যে আমরা কি করব, গতিকে প্রকাশ করতে পারি। তাহলে আমি যদি কোনো একটা পার্টিকেল বা কোনো একটা কণার কতকগুলো সময়ে, কি বারবার বলছি কতকগুলো সময়, ধরো তুমি কি করলে 1 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, 3 সেকেন্ড সময়, 4 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময়, এরকম সময় তুমি প্রথমে পেলে 2 মিটার, তারপর পেলে 4 মিটার, তারপর পেলে 6 মিটার, তারপর পেলে 8 মিটার, তারপর পেলে 10 মিটার, তুমি যদি এইরকমভাবে কি পাও, মানগুলো পাও, কিসের মান পাও না, তো স্মরণের, তাহলে লেখচিত্রটা ঠিক এইরকম হবে, তাই না? তাহলে লেখচিত্রটা এইরকম পাবো আমরা। তাহলে আমি কি বুঝতে পারবো যে 4 সেকেন্ডে কণাটির স্মরণ কত ছিল, 8 মিটার। তাহলে আমরা কি করতে পারি, একটা লেখচিত্রের সাহায্যে খুব সহজে এবং খুব ইজি ওয়েতে আমরা কি পেতে পারি, যে কোনো ডেটা পেতে পারি। ডেটা মানে তথ্য, যে কোনো ডেটা পেতে পারি, তাই না? দেখো এখানে ইজিলি তুমি সেই ডেটাটা, তথ্যটা পাচ্ছ। লাইটটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি, ঠিক আছে? এবার আমরা যদি কি করি, এইখানটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে? একটা পারপেন্ডিকুলার এখানে ড্র করলাম, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। লজিক অনুযায়ী তাহলে এই যে পয়েন্টটা নাম দাও, এটার নাম ধরো ও, এটার নাম ধরো এ, এটার নাম ধরো বি, এটার নাম ধরো সি। তাহলে ও এ বি সি এক্ষেত্রে তুমি যদি ট্রায়াঙ্গেল ও এ বিটাকে ভাবো, ট্রায়াঙ্গেল ও এ বি, তাহলে এই ত্রিভুজ ও এ বির ক্ষেত্রে ও বিটা কি করেছে, ও এর সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, একটা কোণ তৈরি করেছে, তাই না? তাহলে এখানে ও এটা কি, ও এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লেখচিত্র বা কার্ভ, যে কার্ভটা আমাদের কি করছে, গতিকে প্রকাশ করছে, তাই না? লাল রঙের জিনিসটা, যে লাল রঙের লেখচিত্রটা বা আমি এঁকেছি, সেটা কি করছে, গতিকে প্রকাশ করছে আমাদের, ঠিক আছে? মনে রাখবে এই কার্ভ বা কার্ভের স্পর্শক, বারবার বলছি এখানে দেখো স্পর্শক আঁকার কোনো দরকার নাই, ঠিক আছে? কার্ভ বা কার্ভের স্পর্শক, তাহলে লেখচিত্র বা লেখচিত্রের স্পর্শক যে কোনো মোমেন্টে কি হবে, সময় অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, তাহলে এই কোণটা নিয়ে আমরা আলোচনা করছি, কার্ভ বা কার্ভের স্পর্শক। তুমি যদি একটা গ্রাফ দেখো, তাহলে এই যদি গ্রাফ হয়, তাহলে এই পয়েন্টের স্পর্শক আলাদা, এই পয়েন্টের স্পর্শক আলাদা। তাহলে কি বললাম, স্পর্শক বা লেখচিত্র নিজে সময় অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় নতিকোণ, তাকে বলা হয় নতিকোণ। এবং একে আমরা লিখি থিটা দ্বারা, তাহলে এই নতিকোণকে লিখি থিটা দ্বারা। ভেরি গুড। এবার যদি আমি কি করি, ট্যান থিটা নিই, ঠিক আছে? এবার যদি আমরা কি করি, ট্যান থিটা বার করি ত্রিভুজ ও এ বি থেকে। তাহলে ত্রিভুজ ও এ বি থেকে যদি ট্যান থিটা বার করি, তাহলে ট্যান থিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি, তাই না? আমাদের বোধহয় মাধ্যমিক সিলেবাসে বাদ দিয়ে দিয়েছে, তাও আমরা একটু পড়ে নেবো, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত না, তো স্যার এ বি, এই এ বি পার্টটাই তো লম্ব, তাহলে আমি কি লিখতে পারি, এ বি। আর ভূমি কোনটা, ধরো এই টাইমটা টি, নট t1, টি, তাহলে এ বি বাই কী হবে, ও এ। তার মানে কত হচ্ছে, এই দূরত্বটা যদি এক্স হয়, মানে এখান থেকে দূরত্বটা এত দূর পর্যন্ত যদি কত হয় এক্স, তাহলে আমি লিখতে পারি এক্স বাই টি।
এবার দেখো তাহলে এক্স বাই টি মানে কি, এক্স বাই টি মানে কি, সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময় মানে কি, বেগ। তাহলে আমরা কি বলতে পারি যে নতিকোণের ট্যানজেন্ট, নতিকোণের ট্যানজেন্ট কি দেয় আমাকে, বেগ। আবার দেখো মনে রাখবে যদি থিটা খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র মানে থিটা টেন্ডস টু 0, থিটা যদি খুব ক্ষুদ্র হয় সাইন থিটার মান হয়, মনে রাখবে থিটা, মনে রাখবে এটা জাস্ট, কস থিটার মান হয় 1 এবং ট্যান থিটার মান হয় কত, থিটা। এটা মনে রাখবে। তাহলে সাইন থিটা হয় থিটা, কস থিটা হয় 1, ট্যান থিটা হয় থিটা। তাহলে আমরা এখানে ডাইরেক্টলি থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে এটাও লিখতে পারি, অর্থাৎ আমার নতিকোণ সমান কী হবে, বেগ। ঠিক আছে, তার মানে আমাদের এটা মনে রাখতে হবে যদি নতিকোণ দেয় তাহলে তার ট্যানজেন্ট বার করবো। ঠিক আছে, এটা কখন অ্যাপ্লিকেবল না, তো থিটা যখন টেন্ডস টু 0, যখন থিটা ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, তখনই কিন্তু এটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় বাবা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা 1 মিনিট দ্বারা আমি দেখি রেকর্ডিংয়ে বসিয়েছি কিনা। আচ্ছা রেকর্ডিংয়ে চলছে, ঠিক আছে, অসুবিধা নেই, নাহলে তোরা ভিডিওটা আর পাবি না তখন পরে, যারা মিস করেছিস। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি থিটার পার্ট। তাহলে ট্যান থিটা সমান কী দেয়, বেগ। তাহলে আমাকে যদি কোশ্চেন দেয় সরণ সময় লেখচিত্র নতিকোণের ট্যানজেন্ট দ্বারা কি প্রকাশ করা হয়, সবসময় মনে রাখবে গতিবেগ। এবার দেখো আমি এই জায়গাটা কি দেখলাম যে 1 সেকেন্ডে কোনো কণা কত গেল, এখানে লিখেছিলাম নাকি 2 মিটার, 2 সেকেন্ডে কত গেল 4 মিটার, 3 সেকেন্ডে কত গেল 6 মিটার, তাই না, 4 সেকেন্ডে কত গেল 8 মিটার। অর্থাৎ দেখো প্রতি 1 সেকেন্ডে কণাটা কি যাচ্ছে 2 মিটার করে। তাহলে এই টাইপের গতিকে আমরা কি বলি, সমবেগ নাকি, বা সমদ্রুতি বলি, তাই না, সমবেগ বা সমদ্রুতি বলি আমরা। তার মানে এটা হচ্ছে সমবেগের লেখচিত্র। তাহলে কোনো একটা পার্টিকেল, কেউ একজন বলো, কোনো একটা পার্টিকেলের যদি সরণ সময় লেখচিত্র, আমি এক্সটি লিখলাম, হ্যাঁ সরণ সময় মানে এখন এক্সটি লিখছি আর সরণ সময় লিখবো না, এই রকম লেখচিত্র, তাহলে এটাকে কি প্রকাশ করবে, এই লেখচিত্রটা দ্বারা কি প্রকাশ হয় বলো তো? ঠিক আছে, এটা এনসিইআরটিতে আছে, কি লেখচিত্র প্রকাশ করা হয় এটা বলো? এটা হচ্ছে একটা স্থির বস্তুর প্রযোজ্য নাকি, স্থির বস্তু হবে না, দেখো তো একটু, স্থির বস্তুর ক্ষেত্রে হবে কেন, কারণ দেখো যতই টাইম আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বস্তুটার কিন্তু সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, যেখানে বস্তুটা ছিল সেইখানেই আছে, তাই না, বস্তুর তো সরণ পরিবর্তন হচ্ছে না। তাহলে একটা বস্তু টাইমের রেসপেক্টে যদি একই জায়গায় পজিশনে থাকে তাহলে তাকে কি বলি আমরা, স্থির বস্তু বলি। তাই এই লেখচিত্রটা কার হচ্ছে, স্থির বস্তুর ক্ষেত্রে এই লেখচিত্রটা অ্যাপ্লিকেবল। এবার যদি আমরা এরকম কেস নিই, কেমন না, তো এক্স ভার্সেস টি লেখচিত্র, আমরা যদি এক্স ভার্সেস টি লেখচিত্র যদি এইরকম হয়, এইরকম, ঠিক আছে, তাহলে এইরকম লেখচিত্র কি প্রকাশ করবে দেখো। তাই দেখো এখানে দেখো এত দূর পর্যন্ত ভালো করে দেখবে, এই এত দূর পর্যন্ত ধরো এখান থেকে গ্রাফটা শুরু হয়েছে, ও থেকে এ পর্যন্ত দেখো সময়ের সঙ্গে সঙ্গে লেখচিত্রটা প্রায় সমান্তরাল, মানে এত দূর পর্যন্ত স্থির ছিল বস্তুটা, ঠিক বোঝাতে পারলাম। এ থেকে দেখো এই বি পর্যন্ত, বি পয়েন্ট পর্যন্ত আস্তে আস্তে লেখচিত্রের সঙ্গে বেড়েছে, মানে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বস্তুটা চলতে আরম্ভ করেছে। এবং বি থেকে সি পার্ট পর্যন্ত দেখো সময় খুব কম পরিবর্তন হলেও বস্তু খুব তাড়াতাড়ি চলে গেছে, মানে কি বস্তুটা স্থির ছিল এইখানটাতে, ঠিক আছে, ও এতে স্থির ছিল, তারপর এ বিতে কি হলো আস্তে আস্তে চলতে আরম্ভ করলো, ঠিক আছে, চলতে আরম্ভ করলো আস্তে আস্তে। বিতে কি হলো, কুকুর ধাওয়া করলো, বিতে পেছনে কুকুর লেগে গেল, বি থেকে সি কি হলো, উদুম দৌড়াতে আরম্ভ করলো, এত দৌড়াতে আরম্ভ করলো যে তার ভেলোসিটি প্রচণ্ড হারে বেড়ে গেল। তাই দেখো প্রত্যেকটা পয়েন্টে আমরা এই গ্রাফ দেখে বুঝতে পারছি একটা পার্টিকেল কেমনভাবে গতিশীল বা কেমনভাবে যায়। তাহলে এখানে সরণ সময় লেখচিত্র সাহায্যে আমরা কি পেতে পারি, নতিকোণের ট্যানজেন্ট আমার কী হবে, সবসময় বেগ দেবে। বলো সরণ সময় লেখচিত্র নিয়ে কারো ডাউট থাকলে পরে কোনো কিছু জায়গা বলবে, শুনে নেব। চলো ডাউট নেই তাহলে সবার মোটামুটি, ঠিক আছে। আচ্ছা এরপর হবে আমাদের বেগ সময় লেখচিত্র, ঠিক আছে। বেগ সময় লেখচিত্র কি হবে না, তো সেম জিনিস, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কি করব, বেগ চুজ করব। এবার সময় অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর কি করব, সময়কে চুজ করব। তাহলে আমি যদি এরকম একটা লেখচিত্র প্রথম জায়গায় এঁকে দিই, ঠিক আছে, কেমন লেখচিত্র না, তো এইদিকে আমি নিই বেগ, ঠিক আছে, আর এদিকে নিই সময়, তাহলে এই লেখচিত্রটা হবে কি আমার বেগ সময় লেখচিত্র, ঠিক আছে। তাহলে সিমিলার ওয়েতে যদি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমি সেম গ্রাফ আঁকি, একদম একই গ্রাফ, এই গ্রাফটা, তাহলে এই গ্রাফটা কী হবে বলো তো, তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমি দেখো কি পেতে পারি, যদি এই জায়গাটা একটা এই পারপেন্ডিকুলার বা লম্ব আঁকি, তাহলে এই সময়টাকে আমি লিখতে পারি কি টি, এইখান থেকে ও থেকে এ পর্যন্ত টি, এবং এইখান থেকে এই বি পয়েন্টে যদি এরকম থাকে, এটা যদি সি নিই, এটা যদি বি নিই, তাহলে ও সিটা আমি লিখতে পারি কি সাম কাইন্ড অফ ভ্যালুসিটি, ধরো এটার মান ভি, অর্থাৎ ও সির ভ্যালু কত হচ্ছে আমার ভি, এটা হচ্ছে ও সির ভ্যালু, আর ও এর ভ্যালু হচ্ছে টি, ঠিক আছে, ও এর ভ্যালু টি, মানে বলতে পারো ও সি মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হয়েছে, আর টি হয়েছে কত আমার ধরো 10 সেকেন্ড, ঠিক আছে, ধরো 10 সেকেন্ড, ঠিক আছে, এইরকম মান, এগুলো তো একটা মান, ম্যাগনিটিউড তো আমার, তাই না, এইরকম লজিক ভাবতে হবে। তাহলে এখানেও যদি আমার সেই রকমই একটা নতিকোণ বা কী বলবো আমি
নতিকোণ আঁকি আমরা, তাহলে নতিকোণের ট্যানজেন্ট আমরা কত পাবো, ট্যান থিটা সমান পাবো সিম্পলি দেখো এবি বাই ওএ। তাহলে এবি বাই ওএ মানেই কত, ভি বাই টি, মানে হচ্ছে ত্বরণ। তাহলে মনে রাখবো বেগ সময় লেখচিত্র নতিকোণ কী দেবে আমাকে, ত্বরণ দেবে। বেগ সময় লেখচিত্র নতি আমাকে ত্বরণ দেবে, এবং এর মানটা আমরা অবভিয়াসলি বার করতে পারবো। ঠিক আছে, কত হবে তাহলে এ বি কত, ওসি কেন নিলাম, ওসি, আচ্ছা এবি মানেই তো ওসি, এটা মানে হচ্ছে 5। ধরো এই ডেটা নিয়ে আমি কাজ যদি করি, আর টাইম হচ্ছে 10, তাহলে 5/10 মানে কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো একটা গ্রাফ থেকে আমি ইজিলি ত্বরণ বার করতে পারছি বেগ সময় লেখচিত্র দ্বারা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার এমন একটা বস্তু যে সমত্বরণে, দেখো এই লেখচিত্রটা কি হবে, সমত্বরণে লেখচিত্র হবে, তাই না, সমত্বরণে লেখচিত্র হবে। তাহলে যদি কোনো একটা জায়গায় আমি এরকম কিছু এঁকে দিই, যদি কোনো এক জায়গায় আমি যদি এরকম কিছু এঁকে দিই, একটা পার্টিকেল যদি এইরকম থাকে, ঠিক আছে, এদিকে ভেলোসিটি যাচ্ছে, এদিকে টাইম যাচ্ছে, তাহলে এই লেখচিত্রটা কার হবে বলো তো, এমন একটা পার্টিকেল যার ভেলোসিটি কি টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, তাই না, টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। তাহলে এরকম ভেলোসিটিকে কি বলবো আমরা, কনস্ট্যান্ট ভেলোসিটি, ধ্রুবক ভেলোসিটি, ভেলোসিটির মান চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি এক্ষেত্রে ভেলোসিটির মান কি হবে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, দেখো ভেলোসিটির মান আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু তুমি ভালো করে বোঝো জায়গাটা, এই দুটোর সঙ্গে প্রচণ্ড কনফিউশন হয় ছেলেপিলের, এই দুটো জায়গা ভালো করে বোঝো। এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তোমার প্রথমে 0 ছিল, তারপরে 1 হলো, তারপর 2 হলো, তারপর 3 হলো, তারপর 4 হলো, আলটিমেটলি 5 হলো। এখানে দেখো 4-এ তো 4-এই বসে আছে, যেখানে যাও 4 আছে, তাহলে এই দুই জায়গা কিন্তু আলাদা, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি এবং সমত্বরণে, যেখানে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়াল হারে, সমান হারে চেঞ্জ হচ্ছে, আর এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু ফিক্সড থাকছে। লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। এবার যদি আমি কোনো এক জায়গায় এরকম একটা লেখচিত্র এঁকে দিই, কোনো এক জায়গায় যদি আমি লেখচিত্রটাকে এইরকমভাবে এঁকে দিই, তাহলে এই লেখচিত্রটা এবার তোমরা বুঝতে পারছো ভেলোসিটি ভার্সেস টাইম লেখচিত্র কেমন হবে। তাহলে এটা হবে কি, অসমত্বরণ। লজিকটা ক্লিয়ার করতে পেরেছি, এবার ডাউট হলে পরে বলবে আমাকে, অসমত্বরণ লেখচিত্র, তাই না। কেন, দেখো এত দূর পর্যন্ত ভেলোসিটি একদম স্থির ছিল, তারপর আস্তে আস্তে বাড়লো, তারপর খুব বাড়তে আরম্ভ করলো, তাই না। তাহলে এটা হচ্ছে অসমত্বরণের লেখচিত্র। এবার মূল যে বিষয়টা আমরা পড়বো, অসমতরণের লেখচিত্র। ধরো এরকমই যদি কোনো একটা জায়গায় আমি অসমতরণের লেখচিত্র এঁকে নিই, ঠিক আছে, ধরো এটা এঁকেছি আমি, এবার এর স্যার কী করে আপনি ত্বরণ বার করবেন, তাই না, এটা একটা মহা সমস্যা। তাহলে তুমি যে কোনো একটা পয়েন্ট চুজ করো, এই পয়েন্টে চুজ করো, এবার এই পয়েন্টে একটা তুমি স্পর্শক আঁকো, ভেরি গুড, ভালো করে বুঝবে এই জায়গাটা। এবার স্পর্শকটাকে কি করো, একটা ট্রায়াঙ্গেলে তৈরি করো, এমন ট্রায়াঙ্গেল যেটা হবে কি সমকোণী। দেখো একটা সমকোণী ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এবার নাম দাও, তাহলে এ বি সি। এবার এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করো, এটা হচ্ছে T1। বি থেকে পারপেন্ডিকুলার ড্রপ করো T2। এই এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করো, এটা হচ্ছে ধরো V1। আর এই সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করো, তাহলে এটা হচ্ছে V2। তাহলে আমাকে কি বার করতে বলেছে, ত্বরণ, তাই না, আমাকে বার করতে বলেছে সিম্পলি দেখো ত্বরণ। তা ত্বরণ মানে কি জানি আমি, ট্যান থিটা। তাহলে এটাও তো থিটা নাকি, সেম জিনিস আমি বলতে পারবো। আমি তো আগেই বলে দিলাম যে কি হবে, স্পর্শক বা লেখচিত্র নিজে অ্যাঙ্গেল যে উৎপন্ন করবে, তাই না, কার সঙ্গে, সময় অক্ষের সঙ্গে। এবার এই দুটো তো পরস্পর প্যারালাল, তাহলে এই অক্ষের সঙ্গে নেওয়াও যা, এই অক্ষের সঙ্গে নেওয়া তাই, মানে কি এইটার সঙ্গে যে কোণ উৎপন্ন হবে, এটার সঙ্গেও কোণ কী হবে, সেম উৎপন্ন হবে না, যদি একই থাকে, একই ভেদক থাকে, তাহলে সিমিলারলি সেম জিনিসই হবে। তাহলে এক্ষেত্রেও কী হবে, ট্যান থিটার সমান আমি কি লিখতে পারবো স্যার, সিম্পলি বিসি বাই কি লিখতে পারবো, এবি। এবার দেখো বিসি মানে কি, বিসি এটা 0, এইখান থেকে এটা V2, এখান থেকে এটা V1, তাহলে এই পার্টটুকু কত হবে, এই পার্টটুকু হবে স্যার V2 মাইনাস V1, এবং সিমিলারলি এই পার্টটুকু কত হবে স্যার, না তো T2 মাইনাস T1। তার আলটিমেটলি দেখো বেগ বৃদ্ধি বাই সময়, তার মানে কি পেয়ে গেলাম। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি, আমাকে ডাউট হলে পরে বলবে, একটু কোনো রকমের ডাউট থাকলে আমাকে বলবে নির্দ্বিধায়, ঠিক আছে। চলো তাহলে মিটিয়ে দিচ্ছি, এটা সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। V2 মাইনাস V1 এর জায়গাটা একটা এখান থেকে এত দূর পর্যন্ত V2, এখান থেকে এত দূর পর্যন্ত V1, তাহলে এইটুকু কত হবে, V2 মাইনাস V1 হবে না। চলো আচ্ছা, এরপর আমরা কি পড়বো, লেখচিত্র, ঠিক আছে। আচ্ছা লেখচিত্র তো পড়ছি, তার মধ্যে আমরা বলতে ভুল হলো, আমরা সমীকরণ পড়বো। আচ্ছা গতীয় সমীকরণ বলতে কি বোঝায়, তো কাইনেমেটিক ইকুয়েশন মোট 4টে ইকুয়েশন দিয়ে তৈরি, ঠিক আছে। কি কি সেই ইকুয়েশনগুলো, ক্লাস 9-এ যদি তোমরা একটু মনে করো, দেখো 9-এর খুব সহজ সহজ জিনিসগুলো, একটু অঙ্কগুলো একটু কঠিন বাবা, হ্যাঁ, সেই জন্য আমাদের একটু সমস্যা হয়। যাই হোক, যদি তোমরা একটু ইকুয়েশনগুলোকে দেখো, যদি একটু ইকুয়েশনগুলোকে দেখো, তাহলে কি হতে পারে সেই ইকুয়েশনগুলো, না তো প্রথম ইকুয়েশনটা কি সবাই জানো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটা কিভাবে আসছে সেগুলো দেখবো দুটো মেথডে, একটা হচ্ছে বীজগাণিতিক মেথড, আর একটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল মেথড, ঠিক আছে। তো প্রথমে বীজগাণিতিক মেথড বা অ্যালজেব্রিক মেথডে আসছে, ঠিক আছে। প্রথমে করাচ্ছি আমি অ্যালজেব্রিক মেথড, ঠিক আছে, বীজগাণিতিক মেথড।
তাহলে ইকুয়েশন নাম্বার 1 কি ধরবো আমরা? ধরি কোনো একটা পার্টিকেল ইউ বেগ নিয়ে চলছিল, আফটার সাম টাইম টি সময় পর পার্টিকেলটার ভেলোসিটি হলো ভি এবং তাতে সে এস দূরত্ব গেছিল এ ত্বরণ নিয়ে। কি বুঝলাম? একটা পার্টিকেল বা কণা ইউ ভেলোসিটি নিয়ে এগোচ্ছিল এবং আফটার সাম টাইম টি সে এস দূরত্ব অতিক্রম করলো এবং তার ভেলোসিটি হলো ভি এবং তাতে তার ত্বরণ ছিল কত? এ। তাহলে প্রথম কেস এ সমান লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। কেন? আগের দিন ক্লাসে করে দিয়েছিলাম বেগ বৃদ্ধির হারকে বলা হয় সময়, এই সরণ, এই ত্বরণ। তাহলে এখানে বেগ বৃদ্ধি কত? না তো বেগ বৃদ্ধি স্যার ভি মাইনাস ইউ। দেখো বেগ হলো ভি আর বেগ ছিল ইউ, তাহলে বেগ বৃদ্ধি কত হবে? ভি মাইনাস ইউ। আর সময় কত? টি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা হয়ে গেল। তার মানে আমি কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত? এটি। অতএব কি লিখতে পারি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো দিস ইজ ইয়োর ফার্স্ট ইকুয়েশন। তাহলে এটাকে বলবো আমরা প্রথম ইকুয়েশন। চলো 2 নম্বর ইকুয়েশন। দেখো পার্টিকেলটার প্রাথমিক ভেলোসিটি ছিল ইউ আর অন্তিম ভেলোসিটি হলো ভি। তাহলে আমরা যদি এখানে অ্যাভারেজ ভেলোসিটি বার করি, সো অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? গড় বেগ। না তো স্যার আপনি ইজিলি বলতে পারবেন ইউ প্লাস ভি বাই টু, এটা অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে আমরা কি জানি যে গড় বেগ সমান কি? মোট পথ বাই মোট সময় বলছি, ঠিক আছে? তাহলে গড় বেগ সমান মানে কি লিখতে পারি? মোট পথ বাই মোট সময়। গড় বেগটা কি করে পেলাম? প্রাথমিক ভেলোসিটি ছিল ইউ, অন্তিম ভেলোসিটি হলো ভি, তাহলে গড় বেগটা হবে ইউ প্লাস ভি বাই টু। তাহলে গড় বেগ সমান কি লিখতে পারি? মোট পথ বাই মোট সময়। তাহলে এখন দেখো মোট পথ সমান কি লিখতে পারি? গড় বেগ ইন্টু মোট সময়। তাহলে টোটাল পাথকে তো আমি এস দিয়ে লিখবো নাকি? টোটাল পাথ তো দেখো এস, তো টোটাল পাথকে আমি লিখবো এস দ্বারা। সো এস সমান কি লিখতে পারবো আমি? অ্যাভারেজ ভেলোসিটি মানে ভি প্লাস ইউ বাই টু, অ্যাভারেজ ভেলোসিটি তার সঙ্গে সময়টি। তাই তো আমাকে এই সূত্রটা বলে দিল, তাই না? দেখো লজিকটা তাই বলে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো? তাহলে আমি কি লিখতে পারবো? ভি এর মান, ভি সমান আমি জানি কি ইউ প্লাস এটি। তার মানে এখানে কি লিখতে পারবো? ইউ প্লাস এটি প্লাস ইউ। এই জায়গাটা কে বুঝলি? এই ভি এর মানটা এখানে বসালাম, দেখ বাবা, বাই টু ইন্টু টি, তাই না? তাহলে আমি কি লিখতে পারবো এই জায়গাটায়? ভালো করে যদি দেখি একটু, টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। এটাকে যদি পার্ট করে নিই তাহলে কত হয় দেখো? টু ইউ বাই টু প্লাস এটি বাই টু, তার সঙ্গে কত গুণ আছে? টি, তার সঙ্গে টি গুণ আছে। ব্যাস, এবার যদি আমি এটাকে ঠিক করে নিই তাহলে কী হবে? টু কেটে যায়, তাহলে ফাইনালি দেখো পড়ে থাকে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো দিস ইজ ইয়োর সেকেন্ড ইকুয়েশন। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি আশা করি। ডাউট হলে পরে বলবে সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে ডাউট হলে পরে বলবে। থার্ড ইকুয়েশন, ঠিক আছে? থার্ড ইকুয়েশন। তো থার্ড ইকুয়েশনটা কি? না তো তুমি পেয়েছো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সরি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ জাস্ট ডু স্কোয়ার টু দ্য বোথ। তাহলে যদি বোথ সাইডে তুমি স্কোয়ার করো তাহলে কি হবে? এরকম ঘটনা। তার মানে হবে এই জায়গাটায় কি? ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, এটা লিখতেই পারি আমরা। নাও যদি এই জায়গাটা ইউ স্কোয়ার লিখে আমি যদি এখান থেকে দেখো টু এ কমন নিই, টু এ, তাহলে কি লেখা যায়? ইউ টি লেখা যায় প্লাস হাফ এ টি স্কোয়ার লেখা যায়, তো এটা ইউ স্কোয়ার প্লাস টু এ ইন্টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার লেখা যায়। এবার ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মানেই দেখো এস, তার মানে আলটিমেটলি ভি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো? ইউ স্কোয়ার প্লাস টু এ এস। সো দিস ইজ ইয়োর থার্ড ইকুয়েশন। সো এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। নাও ফোর্থ ইকুয়েশন। এটা কারো বুঝতে অসুবিধা হলে বলবে। ফোর্থ ইকুয়েশন, এটা কারোর বুঝতে অসুবিধা হলে সে বলবে আমাকে। ফোর্থ ইকুয়েশনের জন্য আমাদেরকে বুঝতে হবে কি? বুঝতে হবে একটা ছোট্ট লজিক বুঝতে হবে আমাদেরকে। লজিকটা কি? ধরো তুমি যাচ্ছ, জার্নি করছো, দিয়ে তুমি কি করলে? 5 সেকেন্ডে তুমি গেলে 10 মিটার পথ। ভেরি গুড, 5 সেকেন্ডে, ভালো করে বলবি, 5 সেকেন্ডে গেলে 10 মিটার এবং তুমি 6 সেকেন্ডে গেলে 12 মিটার। আচ্ছা, 6th সেকেন্ড কোনটাকে আমরা বলবো? 6th সেকেন্ড, এই পার্টটাকে আমরা বলবো 6th সেকেন্ড। যদি খুব আমি ভুল না করি এই পার্টটা হচ্ছে 6th সেকেন্ডের পার্ট, এইটা হচ্ছে আমার 6th সেকেন্ড। তাহলে একটা পার্টিকেল 6th সেকেন্ডে কতটা পথ গেল? না তো স্যার 12 মাইনাস 10 ইকুয়াল টু 2 মিটার। লজিকটা সবার ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ডাউট হলে বলবে। ষষ্ঠ সময় সেকেন্ড, ষষ্ঠ, সিক্সথ। তাহলে তোকে যদি কেউ বলে যে এখানে একটা পার্টিকেল 3 সেকেন্ডে গেল 9 মিটার আর 4 সেকেন্ডে গেল 12 মিটার,
তাহলে স্যার ফোর্থ সেকেন্ডে কত গেছে সে, না তো ফোর্থ সেকেন্ডে কত গেছে কি করে বার করব, 12 - 9 মানে 3 মিটার। তাহলে আমি যদি এইরকম ভাবে বলি যে একটা কণা টি সেকেন্ডে গেল, ভালো করে শুনবে, টি সেকেন্ডে গেল এস পথ, ঠিক আছে, টি সেকেন্ডে গেল এস পথ, আর ধর t-1, ধর বারবার বলছি t-1 কেটে দিই আমি, হ্যাঁ, t-1 সেকেন্ডে গেছে ধর এস ড্যাশ পথ, তাহলে এই পথটাকে আমি কি বলবো, টিএথ পথ। ঠিক বললাম কি না বলবি, এই পথটা টিএথ পথ হবে তো। দেখ 3 4 5 6 t-1, তাই না, আমি উপর নিচ করেছি, এটাকে ছোট বড় করেছি সেই জন্য, আর কিচ্ছু না, মানে আমি সব মানে বড়গুলো নিচে লিখেছিলাম, এখানে ছোটটা নিচে লিখেছি। তাহলে এটাকে আমরা টিএথ সেকেন্ড বলবো। তাহলে কোনো একটা পার্টিকেল টিএথ সেকেন্ডে কতটা পথ গেল আমরা কিভাবে লিখতে পারি, না তো এস মাইনাস এস ড্যাশ এইভাবে লিখতে পারি, হ্যাঁ না বলবে এই জায়গাটা, বুঝতে পেরেছিস। তাহলে কোনো একটা পার্টিকেল টি তম সেকেন্ডে কতটা পথ যাবে সেটা আমরা কি করে বার করব, না তো টি সেকেন্ডে স্যার যতটা পথ গেছে মাইনাস t-1 যতটা পথ গেছে, তাই তো হওয়া উচিত এই লজিকটা। তাহলে একটা পার্টিকেল টি তম সেকেন্ডে কতটা পথ গেছে বার করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে টি সেকেন্ডে কতটা পথ গেছে আর t-1 কতটা পথ গেছে, এর বিয়োগ করতে হবে। এতদূর পর্যন্ত লজিক ক্লিয়ার হয়েছে, ডাউট হলে আমাকে বলবে, এই লজিকটা ক্লিয়ার হলে ডাউট আমাকে বলবে, তাহলে আমাদের ফোর্থটা কমপ্লিট হবে। স্যার মুছে দিলেন, হ্যাঁ মুছি, এটা মুছবো তো বাবা, আমাকে ইকুয়েশন করতে হবে তো, ঠিক আছে, রেকর্ডেড আছে, দেখে নিস বাবা একবার, অসুবিধা নেই, ঠিক আছে একবার টুক করে দেখে নিস। আচ্ছা, তাহলে আমরা কি দেখবো এবার, তাহলে টি তম সেকেন্ডে, তাহলে আমি এখনই বললাম টি তম সেকেন্ডে কোনো পার্টিকেলের পথ, এটা হবে টি তম সেকেন্ডে, বারবার বলছি সময়, হ্যাঁ, টি তম সেকেন্ডে, টিএথ টাইম, টিএথ সেকেন্ড, টি তম সেকেন্ডে, বারবার গোলাবে না কিন্তু, হ্যাঁ, টি তম সেকেন্ডে কোনো একটা পার্টিকেল যতটা পথ যাবে, মানে কি, না তো টি সেকেন্ডে যতটা পথ গেল মাইনাস t-1 যতটা পথ গেল। এবার দেখ টি সেকেন্ডে কোনো একটা পার্টিকেল কতটা পথ যায়, এটা হচ্ছে তার ফর্মুলা, ঠিক তো, টি সেকেন্ডে কোনো পার্টিকেল কতটা পথ যাবে এটা তার ফর্মুলা। এবার তাহলে এই ফর্মুলাটা এখানে বসাবো, আমরা কি করবো এবার, তাহলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, কারণ এটা টি টাইমে গেছিলো, তাহলে মাইনাস কি হবে ইউ t-1, কেন t-1 লিখবো এবার, বিকজ এবার t-1 যাচ্ছে, প্লাস হাফ এ t-1 এর স্কোয়ার। এই জায়গাটা কে বুঝতে পারিস নি বলবি, বুঝতে পেরেছো, বানান ভুল লিখলাম না, একবার বোঝাবো। কোনো একটা কণা টি তম সেকেন্ডে কতটা পথ যায় সেটা মানে হচ্ছে কি, টি সেকেন্ডে কতটা পথ যায় মাইনাস t-1 কতটা পথ যায়, আগেটাই বোঝালাম। এবার টি সেকেন্ডে কোনো একটা কণা কতটা পথ যায় সেটা হচ্ছে তার ফর্মুলা, এটা হচ্ছে তার ফর্মুলা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তা টি সেকেন্ডে একটা কণা কতটা পথ যায় দেখো এখানে লিখে দিয়েছি, তাহলে এইটা, আর t-1 কত যায়, তাহলে টি এর জায়গায় আমি t-1 লিখে দিলে সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি, এবার ডাউট আর নেই। তাহলে এবার যদি আমি করি দেখো, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, তাহলে এটা কি করব আমি, ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, এই তার মানে আলটিমেটলি হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ, দেখো এটা আমি ঠিক একবার ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস এটি মাইনাস হাফ এ, ঠিক আছে, একটু গুণটা দেখে নেবে সবাই, ভুল করতেও পারি আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইউটি কেটে যায়, হাফ এ টি স্কোয়ার কেটে যায়, তাহলে ফাইনালি আমার কি পড়ে থাকছে, ফাইনালি পড়ে থাকছে হচ্ছে দেখো ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, এটা পড়ে থাকছে। এবার যদি আমি এখান থেকে ইউ প্লাস হাফ এ কমন নিই তাহলে পড়ে থাকছে 2t-1। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট অর দ্য এক্সপ্রেশন ইউ আর লুকিং ফর টু ডিরাইভ দ্য কি বলবো ফর্মুলা ফর টিএথ সেকেন্ড, টি তম সেকেন্ডে কোনো একটা পার্টিকেল কতটা পথ যাবে তার জন্য যে ফর্মুলাটা আমার দরকার সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমরা এখনো পর্যন্ত দেখো 4টে ফর্মুলা পেলাম, 4টে সমীকরণ, ঠিক আছে। একটু যদি আমি ছোট করে দিই তাহলে এই হচ্ছে তার ঘটনা, 4টে সমীকরণ আমরা পেয়ে গেছি। ছোট্ট করে দেখো লেখা আছে, সেই সমীকরণগুলো কি কি, না তো একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আরেকটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এবং এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t-1। এবার এইগুলো হচ্ছে তার সব বীজগাণিতিক বা অ্যালজেব্রিক মেথড, তাই না, আমিগুলো তো সব বীজগাণিতিক মেথডে করলাম, ঠিক আছে। তাহলে এদের সব লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে বা প্রমাণ করতে হবে, কারণ কি, কারণ আমরা লেখচিত্রটা খুব ভালো করে শিখে নিয়েছি। তোমরা বোধহয় 9-এ লেখচিত্রটা শিখেছিলে, কিন্তু খুব ভালো করে বোধহয় লেখচিত্রটা 9-এ ক্লাস শেখা হয়নি, তোমরা যদি একটু ভালো করে মনে করো, তাই না,
খুব ভালো করে না, আমাদের একটু মাথার উপর দিয়ে যাচ্ছিল। আশা করি এই যে গতির ক্লাসগুলো আমি নিলাম, তোমরা যদি আমার ভিডিওগুলো বারবার দেখো তাহলে তোমরা একটা কথা ক্লিয়ার হয়ে যাবে, নির্দেশতন্ত্র এবং লেখচিত্র সম্বন্ধে। লেখচিত্র সম্বন্ধে আর কোনো ডাউট তোমাদের আশা করি থাকা উচিত নয়। হ্যাঁ, ডাউট আরও তৈরি হবে যখন তোমরা অঙ্ক পড়বে, অঙ্কে যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বে তখন একটু সমস্যা হবে, তখন দেখবে আবার বাকিগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি চারটে ইকুয়েশন কী কী পেলাম আমি আরেকবার লিখছি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবং এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। কোন সমীকরণটা কোথায় কাজে লাগাবো, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। কারণ তোমাকে কোয়েশ্চেন দেবে, তুমি মাথা পাগল হয়ে যাবে যে কোনটা লাগাবো স্যার, কোন কাজে লাগাবো, কোন ইকুয়েশনটা। ঠিক আছে, তো এখানে দেখো ভ্যারিয়েবলগুলো আগে ভাবো। তুমি এখানে ভ্যারিয়েবল হচ্ছে ভি ইউ এ টি, এখানে ভ্যারিয়েবল দেখো এস ইউ এ টি, এখানে ভ্যারিয়েবল দেখো ভি ইউ এ এস। এটার কথা বাদ দিলাম, এটা তো একটা নির্দিষ্ট ফর্মুলা, কারণ টি তম সেকেন্ডে কাজে লাগবে। এগুলোর সঙ্গে তো এগুলোর কোনো কানেকশন নাই, কারণ এগুলো সব টি সেকেন্ডে, আর এটা হচ্ছে টি তম সেকেন্ডে। নিশ্চয়ই টি সেকেন্ড আর টি তম সেকেন্ডের পার্থক্যটা আমি খুব ভালো করে বোঝাতে পেরেছি। তুমি যদি এই তিনটে ইকুয়েশন ভালো করে দেখো, দেখো একটা এদের মধ্যে ভ্যারিয়েবল চেঞ্জ আছে অলওয়েজ, একটা ভ্যারিয়েবল অবশ্যই আছে। যেমন তোমরা কোয়ান্টাম থিওরি যখন পড়বে দেখবে একটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কখনো একই হতে পারে না, তাই না? যে কোনো একটা ভ্যারিয়েবল বা একটা আলাদা হবে। যদি কেমিস্ট্রি পড়ে থাকো এখনো পর্যন্ত, তাহলে হয়তো স্যার যদি পড়ে থাকে তাহলে এটা পড়বে। তাহলে এক্ষেত্রে দেখো একটা না একটা ভ্যারিয়েবল আছে। এবার তোমাকে কোয়েশ্চেন দেখতে হবে যে কোয়েশ্চেনে কি চাইছে। ধরো একটাতে ভি ইউ দিয়েছে আর টি দিয়েছে, দিয়ে তোমাকে এস বার করতে বলেছে, কথা মানে বলছি ভি ইউ টি এস বার করতে হবে। তাহলে এই ইকুয়েশন কাজে লাগিয়ে প্রথমে ভি ইউ টি দিয়ে এ বার করে নিলে, এবং এই এটাকে এখানে পুট করে তুমি এস বার করে নিলে, কারণ তুমি ইউ টি আর এ জানো। তাহলে আমাকে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে বাই নাম্বার অফ টাইমস, এবং প্রচণ্ড বেশি পরিমাণে প্র্যাকটিসের মাধ্যমেই আমরা কিন্তু এগুলোকে করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করতে পারবো না। এটা কিন্তু মাইন্ডলি মনে রাখবে। ঠিক আছে, চলো এবার আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি। ঠিক আছে, আমরা এটা বোঝার কাছে সবার আশা করি। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলা হয়নি, আমি সেটা বলে দিই, যে যদি এগুলো মন্দন হয়, এগুলো তো ত্বরণ বোঝালাম, যদি মন্দন হয়, কারণ আমরা জানি ঋণাত্মক ত্বরণ মানেই মন্দন, তাহলে এই প্লাসের জায়গায় যদি সব আমি মাইনাস বসিয়ে দিই তাহলেই কী হয়ে যাবে স্যার, মন্দন হয়ে যাবে। তাহলে ইকুয়েশনগুলো হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার ডট ডট। ঠিক আছে, তো আমি জাস্ট মন্দনগুলোকে মাইনাস করে দেবো, আর কিচ্ছু না, বাকি যেমন ছিল ইকুয়েশন আমার সেম জিনিসই থাকবে। লজিকটা সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি, ডাউট হলে পরে একটু বলবে আমাকে। ঠিক আছে, চলো এরপর আমরা কোনটা করব, সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে এই সমীকরণগুলো প্রকাশ। আচ্ছা, আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই লেখচিত্রটা যদি একটু দেখি, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর লেখচিত্র হচ্ছে এইরকম, সবাই নিশ্চয়ই জানি। আর যদি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এইরকম লেখচিত্র আমরা দেখি, তাহলে লেখচিত্রটা কি দেখবো, ওয়াই এদিকে এক্স এদিকে এইরকম, এই পার্টটাকে আমরা সি বলি। এবার দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির ক্ষেত্রে যদি সমীকরণটা তুমি ভাঙো, তাহলে এক্ষেত্রে দেখো ভি কি হতে পারে আমার, ভ্যারিয়েবল, যেটা আমি চেঞ্জ করছি, ইউটাকে কনস্ট্যান্ট আর টিটাকে ভ্যারিয়েবল। তাই দেখো এটা ওয়াই, এটা কি হয়ে যাচ্ছে পুরোটা এক্স, এটা হচ্ছে সি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো ইকুয়েশনটা লাগছে না? হ্যাঁ না বলবে, তাই না? দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাই আমরা যখনই কি করব, সমীকরণগুলোকে পুট করব, সব সমীকরণ সমতরণে আলোচনা করব আমরা। কেন? এই যে সরলরেখার সমীকরণ পাচ্ছি, তো সরলরেখার সমীকরণ যেহেতু এখানে পেয়ে যাচ্ছি আমরা, তাই লেখচিত্রগুলো আমরা পুট করব কিভাবে, সবগুলোই করব আমরা হচ্ছে সমতরণে। অসমতরণে আমরা কিন্তু একদম করব না, একদম স্ট্রিক্টলি বারণ। তাহলে এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, এই দিকটা হচ্ছে সময়। এবার একটা লেখচিত্র ধরো আমি অঙ্কন করলাম, এইরকম একটা লেখচিত্র, ভেরি গুড, এরকম একটা লেখচিত্র আমি অঙ্কন করলাম। এত দূর নেব না, দাঁড়াও ছোটো করবো লেখচিত্রটা যাতে আমার করতে সুবিধা হয়। ঠিক আছে, এরকম একটা লেখচিত্র ধরো। ঠিক আছে, এই লেখচিত্রের ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে ইউ। কেন? দেখো এই জায়গাটা টাইম হচ্ছে কত, 0, কিন্তু তোমার ভেলোসিটি ইউ আছে অলরেডি। সেই জন্য যখন টাইম 0তেও তোমার একটা ইউ ভেলোসিটি আছে, তাহলে সেই ভেলোসিটিটাকে কি বলবো, প্রাথমিক বেগ। সেটাকে আমরা কি বলি, প্রাথমিক বেগ। আশা করি সবাই বুঝতে পেরেছি জায়গাটা। নাও এবার কি হলো, এই পার্টটা ডিনোট করছে আমার এই জায়গাটাকে, তাই না? তাহলে এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে এটার মানে আমি ভি লিখতে পারি, তাই না? তার মানে আমি যদি এখানে ভি না লিখি, একটা সাপোজ কোনো নাম লিখি, তার নামগুলো আগে দিয়ে দিই আমি সব। এক মিনিট,
তাহলে এটা এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই ধরো, ঠিক আছে? এরকম কিছু কেস একটা। ওকে, ও এ বি সি ডি ই। না, তাহলে এটা যদি নতিকোণ থিটা হয়, তাহলে এই থিটা মানে তো এই থিটা হবে আমার, তার মানে এটাই হচ্ছে কি নতিকোণের থিটা আমি বলতে পারি, তাই না? একই জিনিস হতে পারে আমার এক্ষেত্রে। তাহলে আমরা এখানে যদি ট্যান থিটাটাকে বের করি, ভালো করে একটু যদি দেখি আমরা, তাহলে ট্যান থিটা যদি বার করি, তাহলে ট্যান থিটা সমান কত হবে? না তো স্যার লম্ব বাই ভূমি আপনি বলেছেন, লম্ব বাই ভূমি মানে কত? বিসি বাই বিই, বিই। এবার বলো বেগ সময় লেখচিত্রের ট্যান থিটা মানে কি? ত্বরণ হয়। ঠিক বললাম না বললাম না? এই জায়গাটা বলবে। একটু আগে প্রমাণ করে দেখালাম যে বেগ সময় লেখচিত্রের ট্যান থিটা বা নতি ট্যান থিটা সমান কত হচ্ছে? বিসি বাই বি। আচ্ছা সবাই শুনতে পাচ্ছিস তো? একটু ক্লিয়ার করতো বাবা। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এক্ষুনি দেখালাম যে বেগ সময় লেখচিত্রের নতিকোণের ট্যানজেন্ট কি হয়? ত্বরণ, তাই না? তাহলে এখানে কি লিখতে পারবো আমরা? দেখো বিসি মানে এই বিসির ভ্যালু তো আমরা জানি না, তাহলে বিসি সমান কি লিখতে পারবো? বিসি সমান লিখতে পারবো এ ইন্টু বিই। তাহলে বিসি মানে হচ্ছে এ ইন্টু টি, কেন এই বিইর মানটা হচ্ছে টাইম টি, আর ওডিটা এখানে তাহলে আমি লিখে দিই ও এ সমান বিই, ঠিক আছে? ও এ সমান হচ্ছে বিই সমান হচ্ছে টি, আর একটা কি হচ্ছে এ বি সমান হচ্ছে ইও সমান হচ্ছে ইউ, তাই না? তাহলে আমরা এখানে কি পেলাম? বিসি সমান পেলাম এটি। আমাকে কি বার করতে হবে? প্রথম ইকুয়েশন অনুযায়ী ভি। তাহলে এই ওডিটাকেই তো আমরা কি বলছি? ভি বলছি, এটা ইউ নয়, ভি। ওডিটাকে এ বি সমান কি লিখছি আমি, ঠিক আছে? এটা সমান ইউ, আর দেখো ওডি সমান হচ্ছে ভি, কারণ এটাই তোমার ফাইনাল ভেলোসিটি, তাই না? এই জায়গাটায় ফাইনাল ভেলোসিটি চলে এসছে গ্রাফ অনুযায়ী, দেখো, তাই না? গ্রাফ অনুযায়ী এখানে চলে এসছে। তাহলে এখন ওডি সমান ভি সমান কত লেখা যায়? ওডি সমান ভি সমান কি লেখা যায়? না তো ওডি মানেই দেখো এসি, কেন এটা যদি তুমি একটা রেক্ট্যাঙ্গেল তুলনা করো, তাহলে রেক্ট্যাঙ্গেলের ওডিও যা হবে আর তোমার এসিও তাই হবে, তার মানে এটা মানে আমি কি লিখতে পারি? এসি লিখতে পারি। অতএব তাহলে ভি সমান কি লেখা যায়? ভি সমান লেখা যায় দেখো এসি। তাহলে এসিকে দুটো পার্টে ভাগ করতে পারি আমি, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ভালো ছেলে, তাই না? তাহলে এবি মানে এক্ষুনি দেখলাম কত? এবি মানে হচ্ছে ইউ, তার মানে এটা হচ্ছে ইউ প্লাস বিসি ভালো ছেলে মানে এখনই দেখলাম কত হয়? এটি, তার মানে হচ্ছে এটি। তার মানে ফার্স্ট ইকুয়েশন প্রুভড আমার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। লজিকটা বোঝাতে পেরেছি? ডাউট হলে বলবে, এনি ডাউট হলে এই জায়গাটা এনি ডাউট হলে বলবে আমাকে। বলো ডাউট শুনি, ডাউট হলে বলবে, চেষ্টা করবো ক্লিয়ার করা। চলো ডাউট নেই তাহলে। নেক্সট আমরা পরের ইকুয়েশনটা প্রুভ করবো। তাহলে ফার্স্ট ইকুয়েশন মোটামুটি প্রুভ করে নিয়েছি এবং আমরা জেনে নিয়েছি ভালো ছেলে মানে হয় এটি, তাই না? বিসি মানে কত হয়? এটি। এটা আমরা মোটামুটি এখন জেনে নিয়েছি, ঠিক আছে? তাহলে চলো পরের পার্টে আমরা দেখি এবার। তাহলে পরের ইকুয়েশনটি কি আমার? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। মনে রাখবে বেগ সময় লেখচিত্রর যে গ্রাফটা হয়, যেমন এখানে এই গ্রাফটা যে পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে সময় অক্ষের সঙ্গে, মানে বলতে পারো ও ই সি এ, এই যে চতুর্ভুজটা আছে এটা যে পরিমাণ ক্ষেত্রফল তৈরি করেছে কার সঙ্গে? পুরোটার যা ক্ষেত্রফল, মানে ও ই সি এ, এই যে ক্ষেত্রফলটা, এইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, যত পরিমাণ পথ গেছে। তাহলে সিম্পল আমাকে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করতে হবে, তাহলে হবে আমার অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমরা যদি দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে এর সমান কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কোন ট্রাপিজিয়ামটা? এই ট্রাপিজিয়ামটা নাকি? ও ইসিএ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো আমি এটাকে ট্রাপিজিয়াম না হিসেবেও ভাবতে পারি, ট্রাপিজিয়াম হিসেবে নাও ভাবতে পারি। কেন? আমি এটাকে একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র হিসেবে ভাবতে পারি, ভাবতেই পারি আমি। তাহলে এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে হিসাব মতো এখন কি হবে? আমার এইটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি কি লিখতে পারি? এই জায়গাটা ইউটি প্লাস এটার ক্ষেত্রফল কত? হাফ ভূমি উচ্চতা। নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজের ভূমিকা এই ক্ষেত্রফল কত? হাফ ভূমি উচ্চতা। তার মানে কত হবে? হাফ ভূমি উচ্চতা। উচ্চতাটা কত? বিসি। বিসি মানে এখনই কত দেখলাম? বিসি মানে দেখলাম এটি, তার মানে কত হয়ে যাচ্ছে? এটি। তার মানে কত লিখতে পারবো আমরা? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। লজিকটা বোঝাতে পেরেছি? ডাউট হলে বলবে, ডাউট হলে বলবে। চলো 3 নম্বর সমীকরণটা দেখি। 3 নম্বর সমীকরণটা আমাদের কি বলে? 3 নম্বর সমীকরণটা বলছে যে আমাদেরকে সম্পর্ক বার করতে হবে কার কার সঙ্গে? ভি ইউ এ এস। এখানে কিন্তু টাইম ধরা চলবে না,
তাই তোমার টাইম অ্যাক্সিসটাকে এখানে বাবা বাদ দিতে হবে। তার মানে আমি এই পদ্ধতিতে কিন্তু ক্ষেত্রফলটা বার করতে পারবো না। আমি ধরো যদি এস বার করতে চাই, এই পদ্ধতিতেই যদি ক্ষেত্রফলটা বার করি তাহলে কিন্তু হবে না, কারণ তোমার তো টাইম ইনক্লুড হয়ে যাচ্ছে, তুমি এক্ষুনি দেখলে। তাহলে আমাকে অন্য প্রসেসে বার করতে হবে। তাহলে আমি যদি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই বলি, তাহলে সবাই নিশ্চয়ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা জানো। কি হয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা? কেউ নিশ্চয়ই বলতে পারবে? ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে কি হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি দেখি একটু আমরা, তাহলে ট্রাপিজিয়াম মানে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের কি হবে? যোগফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এখানে সমান্তরাল বাহু কোনটা? ও ই। তাহলে দেখো ও ই প্লাস কি লিখতে পারবো আমরা? এসি। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বাই 2, এটা যোগফলের সঙ্গে 2 ভাগ করতে হয়, ইনটু এই যে দুটো সমান্তরাল বাহু আছে তাদের লম্ব দূরত্ব। এই যে দুটো সমান্তরাল বাহু আছে তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাই লম্ব দূরত্বটা কত? এখানে দেখো ও এ লিখতে পারো, তাহলেই হবে। ঠিক আছে, এখন ও ই মানে কত স্যার? সিম্পলি ইউ। আর এসি মানেটা কত? দেখো এসি মানে কত? এসি মানে হচ্ছে ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। তাহলে কত হচ্ছে? ইউ প্লাস এটি বাই কত হচ্ছে? 2 ইন্টু ও এ। ঠিক আছে, ওয়েটা কত হচ্ছে? ওয়েটা হচ্ছে টি, ওয়েটা হচ্ছে টাইম টি। এখানে ইউ স্কোয়ার প্লাস হাফ এ টি স্কোয়ার চলে আসছে না? আচ্ছা, এটাকে যদি অন্যভাবে করি, আমি টাইমটাকে বাদ দেবো, তাই তো? এইভাবে না করে যদি আমি অন্যভাবে করি, এস সমান আমাকে নিচে এ আনতে হবে, 2 এ এ। ঠিক আছে, এইভাবে করব না, এ এস দিয়ে গুণ করে করব। তাহলে যদি আমরা এ এস গুণ করে নিই তাহলে আরও বেটার হবে আমার। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কত? বিসি বাই হচ্ছে আমার কত? বিই। তো লম্ব বাই ভূমি মানে হচ্ছে বিসি বাই এটা। তাহলে আমি লিখতে পারি কত? বিসি বাই বিই ইন্টু আমার কি হবে বাকি ফর্মুলাটা? এস, এস এর ফর্মুলাটা এখনই কত লিখেছিলাম? দেখো এস এর ফর্মুলাটা লিখেছিলাম ও ই প্লাস এসি বাই 2 ইন্টু কত লিখেছিলাম? ইন্টু হচ্ছে ও এ। ভেরি গুড। তাহলে এখন যদি করো এই জায়গাটায়, ঠিক আছে, তাহলে এই রকম কিছু একটা কেস দাঁড়ায়। তাহলে এই জায়গাটায় দেখো ও এ আর বিই, ও এ আর বিই দুটো কিন্তু সেম। কেন? বিই মানেই যা, ও এ মানেই তাই। তার মানে এই জায়গাটা এখন কেটে কুটে কেমন দাঁড়ালো? ও হাফ ইন্টু কী হবে? ও ই প্লাস এসি তার সঙ্গে বিসি গুণ। লজিকটা আশা করি সবার ক্লিয়ার করাতে পেরেছি এবার আমি। তাহলে হাফ ইন্টু ও ই প্লাস এইরকম কিছু দাঁড়ালো। ঠিক আছে, এবার এই বিডি মানে বিসি মানেটা কি? দেখো বিসি মানে হচ্ছে এসি মাইনাস এবি। তাহলে কত লেখা যায়? হাফ ইন্টু ও ই প্লাস ও, এটা এসি আছে, সরি এটা হচ্ছে এসি। তাহলে এসি ইন্টু, এবার আমি বিসিটাকে ভাঙছি। দেখো বিসি মানে কত? এই পার্টটা মানে আমি লিখতে পারি, আমি এত কিছু করছি কেন? টিটাকে শুধুমাত্র বাদ দেওয়ার জন্য। আমি টিকে রাখতে চাইছি না, বারবার বুঝবে এটা, টিকে রাখতে চাইছি না। তাহলে আমি এখানে রেখে দিলে এই যে বিসি, বিসি মানে তো এটি, আবার তো সেই টি চলে আসছে, আমাকে টি বাদ দিতে হবে। তাহলে আমি করবো কি? এসি মাইনাস এবি, এটা লিখতেই পারি আমি এসি মাইনাস এবি। দেখো এবার আশা করি সমস্যাটা অনেকটা সমাধান হয়ে গেছে। কিভাবে? দেখো হাফ ইন্টু ও ই মানে হচ্ছে কত? ইউ। তাহলে ও ই মানে হচ্ছে ইউ প্লাস এসি মানে কত? না তো এসি মানে হচ্ছে ভি। তাহলে ইন্টু এসি মানে কত? এসি মানে হচ্ছে ভি মাইনাস এবি মানে কত? এবি মানে হচ্ছে ইউ। তাহলে এই যেটা কত দাঁড়ালো? ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। আর বাঁ দিকে কী আছে আমার? অলরেডি এ এস বসে আছে। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কত? 2 এ এস। অতএব কি লিখতে পারি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি? ডাউট হলে পরে বলবে আমাকে। এই কোয়েশ্চেনটা প্রুভের ক্ষেত্রে ডাউট হলে পরে কোনো কিছু বলবে? চলো, কোনো ডাউট নেই, তাহলে সবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ঠিক আছে, নেক্সট আমাদের ফাইনাল ইকুয়েশন পড়ে থাকলো। ফাইনাল ইকুয়েশনটা কি? না তো এস সাফিক্স টি যেটা আমরা লিখেছিলাম, তাই না? এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম যে টি তম সেকেন্ডে কোনো একটা পার্টিকেল কতটা পথ যাবে সেইটার রাশিমালা আমাকে, বা সেটার অতিক্রান্ত পথের রাশিমালা আমাকে বের করে দেখাতে হবে। এটা ঠিক আছে? তাহলে এটা আমাদের ফাইনাল ইকুয়েশন ছিল। তাহলে চলো ফাইনাল ইকুয়েশনটা করি এবার টুক করে। তাহলে আমাকে টি তম সেকেন্ডে বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইটা যদি একটা কোনো লেখচিত্র হয়, বেগ সময় লেখচিত্র, ঠিক আছে, বেগ সময় লেখচিত্র। এবার আমি কি করলাম?
এখানে একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে, এখানে ধরো একটা গ্রাফ আঁকলাম, এটা একটা গ্রাফ। এবার এই গ্রাফের ক্ষেত্রে দুটো পয়েন্ট আমি চুজ করলাম, ঠিক আছে, ধরো এটা একটা পয়েন্ট বি, এটা একটা পয়েন্ট সি, এরকম দুটো পয়েন্ট আমি চুজ করলাম। খুব বড় আঁকলাম কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব ক্ষুদ্র হবে, হ্যাঁ, তাহলে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। এবার তুমি যদি খুব ভালো করে এটা একটু পয়েন্টিং করো, এটা যদি টি সময় হয় আর এটা যদি t-1 সময় হয়, তাহলে এই টাইমটা নিশ্চয়ই টিএথ টাইম হবে। বোঝাতে পেরেছি? এই জায়গাটা বলবে হ্যাঁ না না, একটু শুনে নেবো, হ্যাঁ বা না। এটা যদি টি সময় হয়, এটা যদি t- হয়, তাহলে এটা হচ্ছে কত, টিএথ টাইম। কে বুঝতে পারিসনি বল? ওকে, সবাই তাহলে বুঝতে পেরেছিস। তাহলে এটা হচ্ছে টিএথ টাইম, তাই না? তাহলে এটা হচ্ছে তম সময়। তাহলে আমার এইটার যদি ক্ষেত্রফল বার করতে পারি এই জায়গাটা, তাহলে আমার এস সাফিক্সটি বেরিয়ে যাবে। কেন, এক্ষুনি পড়লি কি যে বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে তার কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলবি স্যার যে এইখান থেকে এত দূর পর্যন্ত লেখচিত্র, আপনি এইটুকু পার্ট নিলেন কেন? আমাকে তো কোয়েশ্চেনে টি তম বলেছে, আমাকে তো পুরোটা বলেনি। পুরোটা বললে নিশ্চয়ই আমি এসটা বার করতাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। লজিকটা আশা করি এর থেকে সহজভাবে ক্লিয়ার হতে পারে না। ঠিক আছে, তাহলে এটা এবার ক্ষেত্রফল বার করতে পারি, সেম প্রসেসে আমরা এটার ক্ষেত্রফল বার করবো, তাই না? আগের বার যেমন পেলাম সেম প্রসেসেই এই ক্ষেত্রফলটা আমরা বের করবো, একই প্রসেস। তাহলে কি দেখো, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না? তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল করব এবং তার সঙ্গে গুণ করে দেবো। দেখো, তো সমান্তরাল বাহুদ্বয় কি হচ্ছে, এই আচ্ছা এই নামকরণটা দেওয়া হয়নি, এখানে হচ্ছে বিসি দিলাম, এটা ধরো ডি আর এটা হচ্ছে ই, ঠিক আছে। তাহলে কি হবে, হাফ ইন্টু, আচ্ছা কালিটা চেঞ্জ হয়ে গেল, অসুবিধা নেই, কী হবে, বিডি প্লাস সিই, ঠিক আছে, বিডি প্লাস সিই, তার সঙ্গে কী হবে, ডিই গুণ। তো আশা করি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। দেখো একই সেম জিনিস আছে এই জায়গাটায়, ঠিক আছে। এবার তুমি যদি চিত্র দেখো ভালো করে, ছোট্ট করে, ঠিক আছে, তাহলে ডিইর ভ্যালুটা কত, ডিইর ভ্যালু কত হবে না, তো ডির ভ্যালু হচ্ছে t-1, তার মানে কত হচ্ছে 1, কারণ টি এর সঙ্গে তো এটা বাদ দিলে তবেই তো এটা পাবে, তার মানে এটা হচ্ছে 1 সেকেন্ড আলটিমেটলি। তাহলে ডির ভ্যালু কত হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে, লজিকটা বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে বিটা কি না, তো এই বি পয়েন্টটা বোঝাচ্ছে t-1 ভেলোসিটি, বিডিটা। তাহলে বিডির ভ্যালু কি লিখতে পারবো, বিডি সমান হবে ইউ প্লাস এ ইন্টু t-1। কেন, কারণ এটা t-1 ভেলোসিটি, তাহলে স্যার ইসিটা কত হবে বা সিই কত হবে, সি কত হবে, ইউ প্লাস এটি হবে। কেন, কারণ এটা তো টি সেকেন্ডে ভেলোসিটি বলেছে। কে বুঝতে পারিস নি এই দুটো পয়েন্ট আমাকে বলবি। চলো, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওটা যেহেতু, এক মিনিট, ওটা যেহেতু t-1 সেকেন্ডে বলেছিল, তার জন্য বিডি সমান কত হলো, ইউ প্লাস এ ইন্টু t-1, আর এটা কত হলো, ইউ প্লাস এ ইন্টু টি, কারণ এটা টি সেকেন্ডে বলেছে, ঠিক আছে। তাহলে এবার মান দুটো এখানে চলো চটপট পুট করে নিই। তাহলে দেখো মানগুলো যদি পুট করো তাহলে কত হয়, বিডি হচ্ছে ইউ প্লাস এটি মাইনাস এ, আর তার সঙ্গে হচ্ছে ইউ প্লাস এটি, আর এটার মান তো 1 এক্ষুনি দেখে নিলাম, তার মানে হয়ে যাচ্ছে কত আমার, ইউ ইউ যোগ করলে 2u প্লাস কত হচ্ছে 280 মাইনাস এ বাই 2 পুরোটার সঙ্গে, তার মানে কত হচ্ছে ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, ঠিক আছে। তাহলে এবার তুমি যদি এখান থেকে ইউ প্লাস হাফ এ কমন নাও, তাহলে 2t-1, তাহলে এটা হচ্ছে t-তম সেকেন্ডে কোনো একটা পার্টিকেল কতটা পথ যাবে সেটার অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। বলো, কোনো সমস্যা হচ্ছে এত দূর পর্যন্ত, কারোর কোনো ডাউট বলবে আমাকে, বলবে কোনো ডাউট আছে কিনা। চলো তাহলে আমি একটা ছোট্ট করে অঙ্ক নিই, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এইখানেই হচ্ছে এই যাবতীয় অঙ্ক, ঠিক আছে, মানে অঙ্কের জন্য যা কাজে লাগবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এগুলো তো বেসিক্যালি সবই অঙ্ক, তাই এগুলোকে অঙ্ক বললে খুব একটা ক্ষতি হবে না, ঠিক আছে। আচ্ছা, ছোট্ট করে আর একটা জিনিস আমরা পড়বো এখানটাতে, সেটা হচ্ছে উল্লম্ব গতি, ঠিক আছে। উল্লম্ব গতিটা একটু আলোচনা করে নিই, তাহলে মোটামুটি আমাদের এই পার্টটা বা এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে এবং দু একটা অঙ্ক আমরা দেখে নেবো, ঠিক আছে। অঙ্কগুলো দেখলে আমাদের খুব সহজভাবে বুঝতে পারবো আমরা। চলো, তাহলে উল্লম্ব গতি বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা আমরা পড়বো এবার, যে উল্লম্ব গতি বলতে কি বোঝায়। তাহলে বিশেষ করে উল্লম্ব গতি বলতে বোঝায় যে কোনো একটা পার্টিকেলকে যখন উপরে ছুড়ে দেবে, ধরো এটা হচ্ছে কি মেঝে, এটা হচ্ছে মেঝে, কোনো একটা বস্তুকে যখন তুমি মেঝে থেকে বদলে ওপরের দিকে ছুড়ে দেবে, তাহলে ওপরের দিকে ছুড়ে দিলে যে পার্টিকেলটা আবার নিচের দিকে নেমে আসবে, এই কি বলবো আমরা, উল্লম্ব গতি বা ভার্টিক্যাল মোশন। তাহলে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমার ইকুয়েশনগুলো কি চেঞ্জ হবে, দেখো হ্যাঁ চেঞ্জ হবে, অল্প বিস্তর চেঞ্জ হবে। দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যখন কোনো একটা পার্টিকেলকে ওপরের দিকে ছুড়ে দেবো, ঠিক আছে, আর যখন নিচের দিকে নামবো,
তাহলে উপরের দিকে ছুড়লে সেটা হবে ত্বরণ হিসেবে কাজ করবে, উপরের দিকে ছুড়লে, আর নিচের দিকে ছুড়লে সেটা হবে মন্দন, মানে নিচে উল্টো বললাম, ঠিক আছে, একদম পুরোপুরি উল্টো বলে দিচ্ছি, আসলে এত গরম তো মাথা কাজ করছে না, ঠিক আছে। আচ্ছা, এই দিকটা কী হচ্ছে, উপরের দিকে ছুড়লে হবে মন্দন আর নিচের দিকে ছুড়লে হবে ত্বরণ। 2 নম্বর, যখনই কোনো বস্তুকে উল্লম্বভাবে ছুড়ব তখন কিছু কিছু রাশিমালাকে আমরা উল্টোভাবে লিখব, মানে চেঞ্জ লিখব। যেমন আমরা অতিক্রান্ত দূরত্ব না বলে এখানে অতিক্রান্ত উচ্চতা বলবো, কেন হাইটে উঠছে যেহেতু উপরের দিকে, তার জন্য উচ্চতা বলবো। তাই জন্য এখানে এসটা চেঞ্জ হয়ে এইচ হয়ে যাবে। কতটা উচ্চতায় উঠলো, আমরা টাইমকে স্মল টি না লিখে ক্যাপিটাল টি লিখব, এবং এখানে সর্বদা এ চেঞ্জ হয়ে স্মল জি হয়ে যাবে, মানে ত্বরণ না কাজ করে এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এইটা কাজ করবে। লজিকটা আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তার মানে এ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তার মানে যখন কোনো বস্তু উপরে উঠবে তখন তা হবে মাইনাস জি, যখন উপর নিচের দিকে নামবে তখন হবে প্লাস জি। তাহলে এবার ইকুয়েশনগুলো চটপট লিখে ফেলি। তাহলে প্রথম ইকুয়েশন কী হবে আমার, ভি ইকুয়াল টু ইউ প্লাস বা মাইনাস জিটি। কেন প্লাস মাইনাস, নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিচের দিকে নামলে প্লাস হবে, উপর দিকে উঠলে পরে মাইনাস হবে। তারপরটা হবে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপর একটা কত হবে না, তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s, এই রাশিগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এইভাবে, পুরোপুরি কনভার্টেড হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। এবার দু একটা ছোটো ছোটো জিনিস আমরা দেখে নিই। আচ্ছা, টাইম অফ ফ্লাইট বলতে কী বোঝায়, টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল, ইংলিশটা মনে রাখবে টাইম অফ ফ্লাইট, কারণ অনেক কোশ্চেন দেয় টাইম অফ ফ্লাইট লিখে। উড্ডয়ন কাল বলতে বোঝায় কোনো একটা পার্টিকেলকে ধরো এখান থেকে উপর দিকে ছুঁড়েছো আবার নিচের দিকে নামলো, তাহলে উপর দিকে ছোড়া এবং নিচে নামার মুহূর্ত পর্যন্ত একটা পার্টিকেল যতটা সময় সে ভাসমান অবস্থায় থাকে, মানে বাতাসে থাকে, সেটা বলা হবে টোটাল টাইম অফ ফ্লাইট, উড্ডয়ন কাল। তাহলে যদি আমাকে বলে বস্তু দ্বারা সর্বাধিক উচ্চতা আরোহণের জন্য মানে কতটা পরিমাণ উচ্চতা উঠবে, তাহলে হাইয়েস্ট মানে কি বলবো, ডিস্টেন্স বলবো না, হাইয়েস্ট হাইট, সর্বোচ্চ কতটা উচ্চতা উঠবে সে। তো দেখো এটা ধরো তার হাইয়েস্ট হাইট, সর্বোচ্চ উচ্চতা, তো সর্বোচ্চ উচ্চতায় ভেলোসিটি কত হয়, 0 হয়ে যায়, আর ইনিশিয়ালি ভেলোসিটি কত হবে, ইউ হবে। তাহলে আমি কি লিখতে পারবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। কেন মাইনাস হলো স্যার, কারণ তো ব্যাটা উপরের দিকে উঠছে। ভি কত বললাম, কারণ হাইয়েস্ট জায়গায় সর্বোচ্চ উচ্চতায় ভি কত হবে, 0ই তো হবে, কারণ তারপর তো সে নিচে নামতে আরম্ভ করবে। তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, ইউ স্কোয়ার মাইনাস 2gh, অতএব কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। সো দিস ইজ ইয়োর হাইয়েস্ট হাইটের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো, ঠিক আছে। এবার দেখো এইচ প্রপোর্শনাল টু এই ইউ স্কোয়ার, মানে তুই যত জোরে একটা পার্টিকেলকে ছুড়বি তার বর্গ আকারে বস্তু হাইটে উঠবে। মানে প্রথমে তোর ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড, যতটা হাইট উঠবে 4 মিটার হলে পরে তার স্কোয়ার গুণ বেশি উচ্চতা উঠবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার বলবো সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম কত লাগবে, ঠিক আছে। তো সর্বোচ্চ উচ্চতা এগেন ভি ইকুয়াল টু 0, তাহলে আমি কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে 0 সমান কত হবে, ইউ মাইনাস জিটি, অতএব টি সমান হবে কত, ইউ বাই জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে টাইম লাগে ইউ বাই জি, ঠিক আছে। মনে রাখবে সর্বোচ্চ উচ্চতা থেকে যখন বস্তু নিচে নেমে আসবে তখন তার যে টাইম লাগবে কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতেও সেম টাইম লাগবে। অর্থাৎ আমার যদি নিচ থেকে উঠতে ওপরের দিকে বস্তুর টাইম লাগে ক্যাপিটাল টি, উপর থেকে নিচে নামতেও সেম টাইম লাগবে। কীভাবে হয় দেখো তাহলে, ঠিক আছে। তাহলে আমরা যদি অ্যাকচুয়াল দেখি যে সমীকরণটা কি না, তো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে তো আমরা কাজ করছিলাম। এবার দেখো যদি ওপরের দিকে ওঠার ক্ষেত্রে আমরা প্লাস এইচ লিখি, নিচের দিকে নামার জন্য কিন্তু মাইনাস এইচ লিখতে হবে, তাই না, প্লাস মাইনাস সাইন তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, মাইনাস এইচ, তাই না, ইকুয়াল টু কত হবে, 0 ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কেন, কারণ কি যখন কোনো একটা পার্টিকেল, ঠিক আছে, আমি কি লিখছি, ওহো আমি ইকুয়েশনটা ভুল লিখেছি, দাঁড়া দেখি একটু, হ্যাঁ না ঠিকই লিখেছি, ঠিক আছে, এই কোয়েশ্চেন দিয়ে করবো। আচ্ছা, যখন কোনো একটা পার্টিকেল হাইয়েস্ট বা সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে
তখন তার ভেলোসিটি কত? 0। দেখো তাই তো করেছি, 0। এবার নিচের দিকে যখন নামতে নামতে এই পয়েন্টে আসছে তখন তার ভেলোসিটি সর্বোচ্চ বেশি হয়, সেটা তো আমার দেখার দরকার নেই। তার মানে এখানে মাইনাস মাইনাস যদি ক্যান্সেল আউট হয় তাহলে এক্ষেত্রে এটাকে টি আলাদা লেখ, ঠিক আছে? এটা হচ্ছে T1 লেখ, এটাকে T2 লেখ, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এটা T2 T2, তাহলে T2 সমান কত লিখতে পারবো আমরা? আমরা লিখতে পারবো √2h/g। কেন? মাইনাস মাইনাস কেটে গেল, দেখো 2টা এদিকে গেল, বাই জি এলো, তাই না? তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। ক্লিয়ার হয়েছে সবাই? আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে এই জায়গাটা হচ্ছে কত? T2 = √2h/g। এবার h এর ভ্যালুটা বসাও। h সর্বোচ্চ উচ্চতা উঠলে কত? u²/2g। এবার যদি এই ফর্মুলাটা বসাই, ঠিক আছে? আচ্ছা, তোদের বুঝতে অসুবিধা হচ্ছে? কথা শুনতে অসুবিধা হচ্ছে? না স্যার। ঠিক আছে, না আচ্ছা তাহলে √2 ইন্টু এইচ এর ভ্যালু এবার বসাচ্ছি। দেখো তাহলে u²/g ইন্টু 2g, তাহলে 2 কেটে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে? √u²/g²। তার মানে T2 সমান কত লিখতে পারছি আমি? u/g। তাহলে আলটিমেটলি দেখো প্রাথমিক টাইম T1 যদি u/g হয়, অন্তিম টাইমও কত? u/g। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট T1 + T2 সমান কত হচ্ছে? 2u/g, তাই না? লজিকটা তাই বোঝা উচিত যে টোটাল টাইম আমার কত লাগছে? 2u/g। আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছিস, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের উল্লম্ব গতির ক্ষেত্রে যাবতীয় যা সমীকরণ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকতে পারে, বিভিন্ন রকমের অ্যান্সার আমাদেরকে বের করতে হবে। কতগুলো আমি কোয়েশ্চেন এবার ম্যাথস করাচ্ছি, কারোর ডাউট থাকলে একটু বলবে। সবাই সেই 4-5টা সমীকরণ একবার চোখ বুলিয়ে নাও, কি কি সমীকরণ লেখালাম, তাহলে আমি কতগুলো অঙ্ক করলে আমার অঙ্কগুলো করতে সুবিধা হবে, দেখে নাও একবার। চলো যদি একটা অঙ্ক নিই এবার, ঠিক আছে? সবাই একবার চোখ বুলিয়ে নাও, নিজের নিজের যা যা করালাম এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো, সেই সূত্রগুলো একবার সবাই দেখে নাও, ঠিক আছে? তাহলে মানে অ্যাটলিস্ট ওই v² = u² + -2as, ওই যে ফর্মুলাগুলো করলাম, 4টে গতীয় সমীকরণ বা কাইনেমেটিক ইকুয়েশন, সেই কাইনেমেটিক ইকুয়েশনগুলো অ্যাটলিস্ট দেখো, তাহলে তোমার অঙ্ক করতে কিন্তু সুবিধা হবে। 2-1টা অঙ্ক করব, দিয়ে আমরা মোটামুটি এবার হোমওয়ার্কে যাব। চলো, ঠিক আছে? দেখো তাহলে কি বলছে, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে, ঠিক আছে? একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে, সবাই করবে, হ্যাঁ, খাতা টুকে নাও। প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার 220 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। যাত্রা শুরু করার 7 সেকেন্ড পর বস্তুর গতিবেগ কত? বস্তুটির গতিবেগ কত? ঠিক আছে, এই হচ্ছে গল্প, যে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার গেল। সবাই অঙ্কটা একবার পড়ো, সবাই একবার জাস্ট অঙ্কটা পড়ো অ্যাটলিস্ট ভালো করে। এই চ্যাপ্টারে কিন্তু 11-এর ফাইনালে একটা অঙ্ক পাবেই পরীক্ষায়, মোটামুটি আসে প্রত্যেক বছর। আমাকে বলেছে 7 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ বের করতে। তো টি সেকেন্ড পর কোনো বস্তুর গতিবেগ বের করার ফর্মুলাই হচ্ছে v = u + at। এটা হচ্ছে সিম্পল ফর্মুলা, কিন্তু দেখো এখানে ইউ জানি না, এ জানি না, টিটা শুধু জানি। তাহলে আমাকে এই দুই জায়গা থেকে, অর্থাৎ 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার, এই জায়গা থেকে এটা বের করতে হবে। তাহলে আমি যদি এইটাই প্লট করি, তাহলে এখন দেখো s = ut + ½ at², এই ফর্মুলা দিয়েই আসবে। কেন? কারণ দেখো এখানে সময় বলেছে আর দূরত্ব বলেছে, তাহলে সময় আর দূরত্ব কোন জায়গায় আছে? এই ফর্মুলাতেই আছে। তাহলে এখন দেখো যদি আমি s এর জায়গায় এটা বসিয়েও দিই, 200 = ut, t এর জায়গায় যদি 2 বসাই, তাও দেখো u আর a আননোন, তাই না? আমি এখান থেকে u আর এর মানটা তো বের করতে পারছি না, জানি না তো। তার জন্য আমাদের এখানে সুবিধা হবে কি, আমরা ধরে নেব। লেট আস কনসিডার, বা ধরি, সলিউশন করাচ্ছি, হ্যাঁ সলিউশন। ধরি প্রাথমিক বেগ হচ্ছে u
এবং ত্বরণ হচ্ছে এ, এটা ধরে নিলাম। তাহলে দেখো প্রথমে বলেছে 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, তাহলে আমি ফার্স্ট ইকুয়েশন লিখতে পারি 200 ইকুয়াল টু ইউ ইন্টু 2 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার, ইউ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমি লিখলাম, তাই না? যদি লজিকটা ভালো করে বোঝো তাহলে লজিকটা এইরকম যে একটা কণা এখান থেকে যাত্রা শুরু করেছে, এটা তার প্রাথমিক বেগ ইউ, এবং 2 সেকেন্ড পর তার ভেলোসিটি হলো 200, দূরত্ব হলো 200। এবার বলছে আরও 4 সেকেন্ড গেল, ঠিক তো? আরও 4 সেকেন্ড পর তার অতিক্রান্ত দূরত্ব কত হলো? 220, মানে এই 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব 220। এবার দেখো আমি কিন্তু প্রাথমিক ভেলোসিটি ইউ ধরেছি, তাই আমি এই জায়গা থেকে কোনো কিছু স্টেপ স্টার্ট করতে পারবো না, আমাকে যা করতে হবে সব এইখান থেকে করতে হবে। তার জন্য এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, তাই 2 নম্বর ইকুয়েশন নিশ্চয়ই আমার এইরকম দাঁড়াবে, 200 প্লাস 220 ইকুয়াল টু ইউ ইন্টু 4 প্লাস 2, এই জায়গাটা কে বুঝতে পারলেন আমাকে বলবে, হাফ ইন্টু এ ইন্টু 2 প্লাস 4 এর হোল স্কোয়ার। আমাকে এই দুটো যোগ করে করতে হলো তো, কেন? কারণ আমি মাঝপথ থেকে কিছু শুরু করতে পারবো না, আমাকে সব ধরেছি তো আমি প্রাথমিক অবস্থা থেকে, এই জায়গা থেকে ধরেছি, তাই না? ঠিক আছে, তাহলে আমার ফাইনালি কত হলো? ফাইনাল ইকুয়েশন হলো 420 ইকুয়াল টু 6 ইউ প্লাস কত হবে, 4 2 6 6 6 36, 36 বাই 2 18 এ। তাহলে একটা ইকুয়েশন পেলাম এইটা, আর একটা কি পেলাম, 200 ইকুয়াল টু 2 ইউ প্লাস 2 এ। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশন আমাকে কাটকুটিকে বাদ দিতে হবে, অপনয়ন করতে হবে। চলো করো। তাহলে 420 ইকুয়াল টু 6 ইউ প্লাস 18 এ, এটা করলাম, এটাকে 9 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হবে, 9 2 18 এ, আচ্ছা 9 2 18 ইউ, আর এটা হবে 9 2 1800। ঠিক আছে, দিয়ে সবগুলোকে বিয়োগ দিলাম, প্লাস আছে, বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে কত হবে দেখো, 18 এ 18 এ পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যায়, নিজের মতো করে সলিউশন করবে, কোনো চিন্তা নাই। আচ্ছা 6 থেকে 18 বাদ দিলে কত হয়, -12 ইউ, আর 1800 থেকে 420 বাদ দিলে কত হয়, 1800 থেকে 420 বাদ দিলে হচ্ছে 1380, তাই না? -1380, তাহলে -1380, তাহলে মাইনাস মাইনাস পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যায়, ইউ সমান হচ্ছে 1380/12, তাহলে করো 12 কে 12, ঠিক আছে, এটা কত আসবে তাহলে, 112 1 18, 12 কে 12, ও আচ্ছা 15, 5 12 60, ঠিক আছে, তাহলে 115, তাই না? তার মানে ইউ এলো কত, 115 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার ইউ এর মান যদি এইটাই হয় তাহলে এই ইকুয়েশনে পুট করো, তাহলে 200 ইকুয়াল টু 2 ইন্টু 115 প্লাস 2a, 2a সমান কত হবে, 200 মাইনাস 230, তার মানে এ সমান কত হচ্ছে, -15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাই দেখো এটা এ অ্যাকচুয়ালি মন্দন, এ অ্যাকচুয়ালি মন্দন বেরোলো, তাই না? তাহলে এর মান হচ্ছে মন্দন। তাহলে এখন ফর্মুলা আমার কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান কত পেলাম, 115, মাইনাস, কেন মাইনাস হলো, কারণ এটা 15 বলেছে, 15 ইন্টু 7, তার মানে 115 মাইনাস 105 সমান কত হচ্ছে 10, তার মানে 10 সেন্টিমিটার হচ্ছে তার অন্তিম ভেলোসিটি 7 সেকেন্ড পর। তার মানে ভি, সরি সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে ভি সমান হলো 10 সেন্টিমিটার পার সেকেন্ড। বলো অঙ্কটা কে বুঝতে পারলে না, বলো, যে বুঝতে পারলে না সে বলবে আমাকে, অঙ্কটা কে বুঝতে পারিস নি, অঙ্কটা আমাকে বলবি কে বুঝতে পারিস নি, ঠিক আছে? চলো, ক্লিয়ার হয়েছে সবার? বলবে মোনামি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। সায়নী বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আর বাকিরা কি আছে, হেনা বোঝা গেছে? হেনা বোঝা গেছে? আচ্ছা হেনা নেই, আচ্ছা কোথাও হয়তো। বিবেক বুঝতে পেরেছিস অঙ্কটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দীপরাজ ক্লিয়ার হয়েছে? ইপসিতা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে চলো আর একটা অঙ্কে আসি তাহলে, এই টাইপেরই একটা অঙ্ক দেখি টুক করে, ঠিক আছে? আচ্ছা এই তো চলো পেয়েছি, একটা মিটিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব গুরুত্ব হচ্ছে ম্যাথস, বারবার বলে দিচ্ছি, প্রমাণ কি আছে না আছে আমি জানি না, তবে ম্যাথ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারে কিছু করো না করো বাবা, প্রচুর ম্যাথ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তাহলে আমাদের আপকামিং কাজ হবে এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করে নেওয়া টুকটুক করে, ঠিক আছে? খুব জোর দিয়ে নয়, যতটা পারবো ততটাই করব,
কারণ আমাদের মাধ্যমিক নিয়ে এখনও তো আমরা টানাপোড়েনে ভুগছি। তো দেখা যাক কি হয়, আমাদের কি অ্যানাউন্সমেন্ট আসে। ঠিক আছে, তো মাধ্যমিক এলেও আমাদের খুব একটা সমস্যা হবে না, কারণ যে প্যাটার্নে পরীক্ষা নেবে সেই প্যাটার্নে আমরা সবাই কি করব, তীর মারবো, তাই না? একদম সবাই কি বলে, ফাটিয়ে দেবো একদম, সেই কথাই বলে। আচ্ছা, তাহলে 2 নম্বর প্রবলেম দেখো। তাহলে কি বলছে 2 নম্বর প্রবলেম? বলছে কোনো বস্তু যাত্রার, তাহলে কোনো বস্তু যাত্রার পঞ্চম এবং সপ্তম, দেখো তাহলে পঞ্চম দিয়েছে, তাই না? পঞ্চম ও সপ্তম, তার মানে 5th and 7th সেকেন্ডে, পঞ্চম এবং সপ্তম সেকেন্ডে, ঠিক আছে, যথাক্রমে 25 সেন্টিমিটার ও 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে, পথ অতিক্রম করে। ঠিক আছে, এবার কি বলবে? যাত্রা শুরু করার নবম সেকেন্ড পর, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, যাত্রা শুরু করার নবম মানে 9th, নবম সেকেন্ড পর বেগ কত হবে? বেগ কত হবে? আর 2 নম্বর কি বলেছে অঙ্ক? যে 10 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এই হচ্ছে আমার কোয়েশ্চেন। দেখো যে কোনো বস্তু যাত্রা শুরুর পঞ্চম ও সপ্তম সেকেন্ডে যথাক্রমে সেম টাইপের প্যাটার্ন, দেখো 25 সেন্টিমিটার ও 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে, তাহলে যাত্রা শুরু করা নবম সেকেন্ড। তাহলে আগে আমাকে ইউ আর এ বের করে নিতে হবে, কারণ একই টাইপের প্রবলেম যেহেতু আমরা দেখে নিচ্ছি, সেই জন্য আমরা এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আর একদম দেরি করবো না। তাহলে একদম সরাসরি আমরা সলিউশনে চলে আসি। ঠিক আছে, তাহলে সলিউশন ধরো, দেখো তাহলে ধরি প্রাথমিক বেগ, আর লিখছি না, হ্যাঁ, প্রাথমিক বেগ ধরলাম ইউ আর ত্বরণ ধরলাম এ, এই জিনিস দুটো আমি ধরে নিলাম, প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণ। তাহলে প্রথম কেস কি লিখবো? আমাদের কোন সূত্র কাজে লাগবে? st = u + ½2t - 1, নাকি? এই ফর্মুলায় কাজে লাগবে, কারণ কি আমাকে বলেছে পঞ্চম এবং সপ্তম, পঞ্চম সপ্তম বলার জন্য এটা কাজে লাগবে। তাহলে আমাদের কি লিখবো? পঞ্চমে গেছে 25, তাহলে ফাইনাল অ্যান্সার একবার লিখছি 25 = u × 5, এই সরি u plus half into a into 2 into 5 minus 1, তার মানে হয়ে যাচ্ছে 25 = u প্লাস কত হবে? 5 2 10 minus 1 9, 9a/2, তাই না? তাহলে 9/2a। তাহলে এই হচ্ছে আমার গল্প। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে ফাইনাল ইকুয়েশন কত আসছে আমার? 50 = 2u + 9a। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। সিমিলার ওয়েতে 2 নম্বর ইকুয়েশনে সপ্তম বলেছে, সপ্তমে গেছে বলেছে 33, তাহলে 33 লিখো, তাহলে 33 = u + ½ a × 2 × 7 - 1, তাই না? 2 × 7 বলেছে সপ্তম, ঠিক। তার মানে কত লিখতে পারবো আমি এখানে? এগেইন ফাইনাল লিখছি 66 = 2u + 7 2 14 - 1 13, 13a। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। দেখো তাহলে আমি যদি গুলোকে কেটে দিই, 2u দুটো ক্ষেত্রেই আছে, তাই না? তাহলে 2u কেটে দিলে এটা বেরিয়ে যায় আমার। তাহলে দুটো ইকুয়েশন আমি যদি পরপর লিখে দিই, তাহলে 50 = কি লিখতে পারবো? 2u + 9a, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবং সবগুলোকে যদি মাইনাস করো, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কত হবে? 2u 2 করে যাবে, তাহলে কত হচ্ছে? 16 = 4a। তাহলে দেখো a সমান কত বেরোচ্ছে? 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? এর মান তাহলে কত বেরোচ্ছে? 4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। এবার এর মানটা ধরো এখানটাতে বসাও, কোনটা সহজ আছে? এখানটাতে। তাহলে কি বসবে? 50 = 2u + 9 × 4, তার মানে কত হবে? 2u সমান 50 - 36 14, তাহলে u সমান আসছে 7, তাহলে u এর ভ্যালু আসছে 7 সেন্টিমিটার/সেকেন্ড। কে বুঝতে পারলে না এই দুই জায়গাটা বলবে? ইউ আর এর ভ্যালু ক্যালকুলেট করলাম। কারোর ডাউট থাকলে বলবে, ইউ আর এর ভ্যালু। চলো তাহলে এখন যদি এই জিনিস দুটো পেয়ে যাই আমি, তাই না? তাহলে এখন আমাকে কি বার করতে বলেছে? দেখো কোয়েশ্চেনে চলে আসি। তাহলে কোয়েশ্চেন বলেছে নবম সেকেন্ড পর বেগ। দেখো নবম সেকেন্ডের পর কিন্তু দূরত্ব বলিনি, বেগ বলেছে। তাহলে নবম সেকেন্ড পর বেগ মানে কি? 9 সেকেন্ড পরই বেগ, একই জিনিস আমার হয়ে যায়। কারণ একটা পার্টিকেল পঞ্চম সেকেন্ড পর যা বেগ হবে, 5 সেকেন্ড পর তো তাই বেগ হবে, নাকি আলাদা হবে? একই হবে, তাই না? পঞ্চম সেকেন্ড পর বেগ আর 5 সেকেন্ড পর বেগ কি কোনো তফাৎ হবে?
যদি আমাকে এরকম বলতো 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে দুটোর মধ্যে তফাৎ হয়ে যেত দূরত্বের ক্ষেত্রে। তাহলে 9ম সেকেন্ড পর অতিক্রান্ত বেগ বা দূরত্ব কত হবে, সরি ভেলোসিটি কত হবে, তাহলে ভেলোসিটিটা হবে আমার দেখো ফার্স্ট অ্যান্সার ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা। তাহলে ইউ কত বেরিয়েছে 7 প্লাস এ বেরিয়েছে 4 ইন্টু টি কত বেরিয়েছে 9, তার মানে 4×4=43, তাহলে হবে 43 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 43 সেন্টিমিটার পার সেকেন্ড দিস ইয়োর ফার্স্ট অ্যান্সার, ঠিক আছে। আর কি বার করতে বলেছে আমাকে, বলেছে 10 সেকেন্ড সময় বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, তাই 10 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, ফর্মুলা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, কারণ আমি টি জানি 10 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে ইউ এর মান 7 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এ এর মান কত 4 ইন্টু টি এর মান কত 10 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 70 প্লাস 2 ইন্টু কত 10 100 200, তার মানে হচ্ছে 270, এই সরি এটা হবে 100, তার মানে হয়ে যাচ্ছে 270 সেন্টিমিটার। বলো কার ডাউট আছে অঙ্ক দুটোতে, বলবে। কারো যদি সমস্যা থাকে আমি শুনে নেব, কারোর যদি সমস্যা থাকে বলবে, সে আমি শুনে নেব। কারোর সমস্যা নেই আশা করি। চলো এবার তাহলে আমি একটা অঙ্ক করি উল্লম্ব গতির সাপেক্ষে, ঠিক আছে, উল্লম্ব গতি। তাহলে একটা যদি উল্লম্ব গতির অঙ্ক আমি নিই, চুজ করি, ঠিক আছে, একটা সহজ অঙ্ক চুজ করি, ধরো ঠিক আছে এই অঙ্কটা চুজ করি, অত লিখতে পারবো না, বাকি তোরা করবি, ঠিক আছে। আমি সহজগুলো করি, সহজগুলো বলতে যেগুলো লেখা কম আছে অঙ্কের কোয়েশ্চেনে, কারণ অত টুকতে গেলে প্রচুর সময় লেগে যাবে এখন। ওকে, অঙ্কগুলো বুঝতে পারছিস তোরা? ডাউট হচ্ছে কিছু বলবি আমাকে, ডাউট হলে পরে অঙ্কগুলোর মধ্যে যে কোন জায়গা থেকে কী করছি না করছি। খুব সহজ অঙ্কগুলো ভাবে করছি, দেখ কঠিন খুবভাবে করছি না। হ্যাঁ কঠিন অঙ্ক এখান থেকে আছে, এমন নয় যে কঠিন অঙ্ক নেই, ঠিক আছে। যেমন দুটো গাড়ি পরস্পরকে ধরতে চেষ্টা করছে একে অপরকে, যেমন একটা চোর দৌড়াচ্ছে, এই টাইপের অঙ্কগুলো আছে। বিশেষ করে এগুলো এইচসি ভার্মাতে খুব ভালো অঙ্কগুলো আছে। দু একটা অঙ্ক আমি ওখান থেকে করাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, দেখবে তখন দেখবে এইচসি ভার্মার অঙ্কগুলো করতে আমাদের খুব ভালো লাগছে। কিন্তু আগেই তো আমি এইচসি ভার্মা চলে যেতে পারবো না, কারণ তার আগে আমাকে কি করতে হবে, তার আগে আমাকে এই বইটা কমপ্লিট করতে হবে। এই বইটা আমি যদি কমপ্লিট না করি তাহলে আমাদের কিন্তু সেখানে সমস্যা হবে। চলো তাহলে লাস্ট কোয়েশ্চেন আমাদের নিই, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 আজকে কি বলেছে, একটি পাথরকে, তাহলে বলছে একটি পাথরকে 19.6 মিটার 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। তাহলে একটা পাথরকে কি হলো 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, ঠিক আছে। এ বলছে শেষ মিটার, ভালো করে কোয়েশ্চেনটা শুনবে বা পড়বে, শেষ মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে, ঠিক আছে, কত সময় লাগবে। তাহলে ধরো আমি যদি এটাকে ডায়াগ্রামেটিক্যালি বোঝাই অঙ্কটা, ঠিক আছে, যেহেতু নতুন তোমরা করছো এই অঙ্কগুলো, তাই আমি একটু ডায়াগ্রামেটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এইটা ধরো 19.6 মিটারের একটা টাওয়ার উচ্চতা। এবার এখান থেকে একটা পাথরকে আমি ফেললাম, তাহলে এখান থেকে একটা পাথরকে ফেলতে ফেলতে ধরো এইটা হচ্ছে লাস্ট 1 মিটার, এই পথটা এটা হচ্ছে 1 মিটার। বলছে এই 1 মিটার যেতে তার কত সময় লাগবে, এইটুকু পাথ যেতে তার কত সময় লাগবে, এটা হচ্ছে কোয়েশ্চেন আমার। এই পাথটুকু যাবে তার জন্য সে কত সময় নেবে, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যদি ডায়াগ্রামটা তুমি একটু খুব ভালো করে বোঝো, তাহলে এইখান থেকে যখন ফেলা হচ্ছে তখন তো ছুঁড়ে ফেলা হয় না, তাহলে ইউ সমান সবসময় 0। তাহলে নিশ্চয়ই সবাই জানো যে এখান থেকে যদি 1 মিটার বাদ দিই তাহলে এইটুকু হয়ে যাচ্ছে আমার 18.6 মিটার, তাই না। এইটুকু হয়ে যাচ্ছে কত আমার 18.6 মিটার। ক্লিয়ার হয়েছে সবাই নিশ্চয়ই? তাহলে এটা যদি 18.6 মিটার হয় আর এই পুরোটা যদি 19.6 মিটার হয়, তাহলে আমি কি এইরকমভাবে বলতে পারি, এটাকে আমি বলতে পারি যে 19.6 মিটার যেতে যা সময় লেগেছে তার থেকে যদি 18.6 মিটার যেতে যা সময় লেগেছে সেটা বাদ দিই, তাহলে এই সময়টা এখানে পেয়ে যাব। লজিকটা ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? 19.6 মিটার যেতে যা সময় লাগলো, 18.6 মিটার যেতে ঠিক যদি যা সময় লাগবে তাদের বিয়োগফল যদি হয়, তবেই তো আমি বলতে পারি যে শেষ মিটার পথ অতিক্রম করতে সেই সময়টুকুই লেগেছে। তাহলে আমার এটাই কাজ হচ্ছে যে 19.6 মিটারে কতটা মানে পথ গেছে সেটা টাইম বের করা। টাইম বার করতে হবে, পথ দিয়েছে, তাহলে সিম্পল ফর্মুলা কত আমার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। ইউ তো 0, তার মানে আমি এখানে লিখতে পারি কি 19.6 ইকুয়াল টু কত, হাফ ইন্টু জি কেন, অভিকর্ষীয় ত্বরণ যেহেতু, ইন্টু টি স্কোয়ার। তাই দেখো 9.8কে কিন্তু 19.6 2 দিয়ে কেটে যায়,
9.8কে এটা 2 দিয়ে কেটে যায়। তার মানে আমি কি লিখতে পারি এই জায়গাটায়, টি সমান লিখতে পারি 2। তাহলে আমার 19.6 মিটার যেতে কত সময় লাগবে, T1 ধরো 19.6 মিটার যেতে কত সময় লাগবে, 2 সেকেন্ড। এই জায়গাটা কে বুঝতে পারিস নি বলবি আমাকে, এই জায়গাটা কে বুঝতে পারিস নি বলবি আমাকে, যে বুঝতে পারিস নি এই জায়গাটা সে বলবি। চলো তাহলে এবার 18.6টা বের করতে হবে আমাকে, সেম প্রসেস। তাহলে 18.6 যেতে কত সময় লাগছে আমার, দেখো তাহলে সেম হাফ a ইন্টু T2 স্কোয়ার। তাহলে 18.6 ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু T2 স্কোয়ার। তাহলে 9.8 আর 18.6 তো কাটে না, তাহলে এটা যদি ক্যালকুলেট করো তুমি তাহলে দাঁড়ায় 1.948। ঠিক আছে, আমি ডাইরেক্ট বলছি 1.948 সেকেন্ড। তাহলে আমার এইটুকু যেতে সময় লাগছে 1.948, আর বাকি এত দূর পুরোটা যেতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে ওই লাস্ট মিটার, তাহলে শেষ মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত হবে তাহলে, না তো স্যার সিম্পলি T1 মাইনাস T2, তাই না? তাই T1 মাইনাস T2 কত হবে, 2 মাইনাস 1.948 মানে কত হয়েছে 0.052 সেকেন্ড। কে বুঝতে পারিস নি অঙ্কটা বলবি আমাকে, যে বুঝতে পারিস নি। সবাই বোঝা গেছে, মিটিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের ম্যাথসগুলো মোটামুটি সবাই করব, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্কটা একটু শুনে নেবে সবাই, ঠিক আছে, কি কি বাড়িতে হোমওয়ার্ক থাকবে। তাহলে সবার আশা করি বই পেয়েছিস। আচ্ছা, কে বই পাসনি একটু জানাবি তো আমাকে, যে আমি বই পাইনি একটু বল। কে বই পাসনি একটু জানা। তার মানে সবাই বই পেয়ে গেছিস, তাই তো? চলো ঠিক আছে, তাহলে সবাই যখন বই পেয়ে গেছো তাহলে কাজটা কি হবে, না তো কাজটা হচ্ছে যে এক্সাম্পল চ্যাপ্টার 2 আমাদের কমপ্লিট, ঠিক আছে। এক্সাম্পল করবো এবার চ্যাপ্টার 2 এর এক্সাম্পল যা আছে, যতগুলো আছে মানে প্রায় 50 to 60 এক্সাম্পলই আছে, 50-60টা এক্সাম্পল আছে। যতগুলো এক্সাম্পল আছে সবগুলোই করতে হবে। এবার আজকে বুধবার তোমরা পারবে না শুক্রবারের মধ্যে দেখাতে, তাই ফ্রাইডের মধ্যে, বারবার বলছি ফ্রাইডের মধ্যে 30টা এক্সাম্পল সবাই কমপ্লিট করবে। 30টা এক্সাম্পল সবাই কমপ্লিট করবে। সবার ভিডিও অন করে আমি খাতা চেক করব, সবার ভিডিও অন করব, দিয়ে খাতা চেক করব যে 30টা এক্সাম্পল করা হয়েছে কি না, ঠিক আছে। তাহলে 30টা এক্সাম্পল, হ্যাঁ কাল বাদ পরশু, ঠিক আছে। ঠিক আছে, এখনো তো মাধ্যমিক নিয়ে অনিশ্চয়তায় ভুগছই যে হবে কি না, এখনো ঠিক নাই, বলছে তো কিছু অ্যানাউন্সমেন্ট করছে না। দেখি তা ততদিন আমরা যদি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়, আমাদের তো কমপ্লিট হয়ে গেছে থিওরিটিক্যালি, এবার ম্যাথমেটিক্সগুলো করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে শুক্রবারের মধ্যে 30টা, যদি খুব কম পারো 30টা নাও পারো 25টা এক্সাম্পল অ্যাটলিস্ট কমপ্লিট করবে, ঠিক আছে। 25টা এক্সাম্পল অ্যাটলিস্ট কমপ্লিট করবে, 25টা মিনিমাম এক্সাম্পল কমপ্লিট করবে, এবং সবাই ভিডিও অন করবে। ভিডিও অন করে আমি খাতা চেক করব যে ওয়েদার তুমি করেছো কিনা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আর সামনের সপ্তাহে মানে এই ফ্রাইডে টেলিগ্রামে একটা, আচ্ছা আগের সপ্তাহে ফ্রাইডে কি টেলিগ্রামে এক্সাম নিয়েছিলাম একটু জানাতো আমাকে, আগে শুক্রবার। আচ্ছা আগে শুক্রবার যেহেতু নিয়েছিলাম টেলিগ্রামে এক্সাম, তাহলে এই শুক্রবার টেলিগ্রামে এক্সাম নেব না। এই শুক্রবারে তোমাদের দেখো হটস বলে একটা পার্ট আছে বইয়ের শেষের দিকে, HOTS হটস, ঠিক আছে। এই হটসের বোধহয় অনেকগুলো পড়তে বলেছিলাম, যেহেতু আজকে চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তাই এই শুক্রবার মানে কাল বাদ পরশু হটস থেকে 15টা পড়া করে নেবে, 15টা কোয়েশ্চেন অ্যান্সার, ঠিক আছে। 15টা, আচ্ছা 15টা করতে হবে না, অ্যাটলিস্ট এক কাজ কর 12টা কর, হাফ কর, পুরো একসঙ্গে পারবি না। হটসের 12টা পড়া থাকবে, হটস 12টা কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ থাকবে সবাই, ঠিক আছে। সবাইকেই ধরবো কোয়েশ্চেন। স্যার বলছিলাম মানে ফার্স্ট চ্যাপ্টারটা থেকে না সেকেন্ড চ্যাপ্টার, এখন সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে। ফার্স্ট চ্যাপ্টার থেকে তো হটস্পটস আসবে না, কারণ ওগুলো তো দুটো MCQ থাকে, তাই ফার্স্ট চ্যাপ্টারকে তো আমি সব MCQ পরীক্ষা নিয়ে নিলাম সব। ফার্স্ট চ্যাপ্টার MCQ পরীক্ষা দুটো হয়নি, দুটো নিয়েছি তো। হ্যাঁ স্যার নিয়েছি। বাস, তাহলে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আমার অসুবিধা নাই। সেকেন্ড চ্যাপ্টারের হটস করবে 12টা, এবং 25টা এক্সাম্পল উদাহরণের যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো থেকে 25টা মিনিমাম করবে, যে যতগুলো পারবে তার খুব ভালো। এবং আমি ভিডিও চেক করে শুক্রবার দিন চেক করব, মানে ভিডিও অন করে, ঠিক আছে। কারোর কোনো ডাউট আছে আজকে ক্লাসে বলবে, কারোর কোনো ডাউট আছে আজকে বলবে। ঠিক আছে, তাহলে সবার সঙ্গে শুক্রবার আবার দেখা হবে। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লিভ করো।